আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচ্য বিষয় হলো সিরাতুল মুস্তাকিমের পথ, অর্থাৎ জান্নাতি দলের অনুসারী তারা, তাদের শিক্ষা এবং এলেম আমল কি, এবং এই দলের লোক সংখ্যা অধিক নয়, এই দলের লোক সংখ্যা কম হবে। এই বিষয়ে আমার আলোচনা যে সিরাতুল মুস্তাকিমের পথ কি এবং সেই দলের অনুসারী কারা, তাদের শিক্ষা এলেম আমল কি, এই বিষয়টা আমরা আলোচনার জন্য নিয়ে আসছি। কারণ এ দুনিয়ার মানুষ সবাই নিজেদের হক দাবি করে, যে কারণে মুসলমানগণ বিভ্রান্ত হয়ে যায় যে কোনটা সিরাতুল মুস্তাকিমের পথ, কোনটা সঠিক পথ, এই বিষয়গুলো। যে কারণে আমাদের সঠিক রাস্তা চিনতে হবে, সঠিক পথ আমাদের জানতে হবে। এই জন্য সঠিক পথ জানতে গেলে দিনের এলেম হাসিল করতে হয়, আর দিনের এলেম হাসিল করতে গেলে হেকাত আসব তত্ত্ববিদ মুহাক্কিক আলেম এর শরণাপন্ন হতে হয়, তাদের কাছ থেকে এই এলেম শিক্ষা করে আমল করতে হয়। যে কারণে অনেকে এই পরিপূর্ণ দিনের সন্ধান পায়ও না, সিরাতুল মুস্তাকিমের সন্ধান তারা পায়ও না। এখন আমাদের সেই বিষয়ে আলোচ্য সূচি যে সিরাতুল মুস্তাকিমের পথ কি, তার শিক্ষা কি, আমল কি। হক বা সিরাতুল মুস্তাকিমের পথ অধিক সংখ্যক লোকের সমন্বয় নিয়ে নয়। এই দলের প্রতীকের সংখ্যা খুব বেশিও হবে না। সিরাতুল মুস্তাকিমের পথ হল আল ইমান আকাইদ, আল ইসলাম ফিকহ, আল ইহসান তাসাউফ। এই তিনের সমষ্টি নিয়েই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ এবং হকের মাপকাঠি। মহান রব্বুল আলামিন যাকে পছন্দ করবেন, যাকে দুনিয়া নয় দুনিয়া এবং আখিরাত দিবেন, যাকে জান্নাত দিবেন, আমার রব তাকেই এই সিরাতুল মুস্তাকিম বা সিরাতিম মুস্তাকিমের পথের সন্ধান দান করবেন। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন সূরা বাকারা 213 নম্বর আয়াতের মধ্যে জানাই দিয়েছে দুনিয়াবাসীকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। মহান রব্বুল আমিন যাকে চান বা ইচ্ছা করেন তাকে সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শন করেন। সুবহানাল্লাহ। বুখারী, মুসলিম, তিরমিজি, সিয়াসিত্তার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রাহু ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যাকে কল্যাণ দিবেন অথবা আল্লাহ পাক যাকে জান্নাত দান করবেন তাকে পরিপূর্ণ দিনের সন্ধান এবং সমঝ দান করবেন। এই হাদিসের ব্যাখ্যায় বুখারী শরীফের শররা গ্রন্থ হযরত আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির ফুতুল বাড়ি শররে বুখারী প্রথম খণ্ডের মধ্যে লেখা রয়েছে, আমিরুল মুমিনিন হযরত মুবিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার এক মসজিদে জুমার খুতবা দিতেছিলেন। তখন তিনি এই বুখারী, মুসলিম, সিয়াসিত্তার হাদিসটি পাঠ করে শোনাইলেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রাহু ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দেবে, যাকে জান্নাত দান করবে, তাকে পরিপূর্ণ দিনের সন্ধান সমঝ বুঝ দান করবেন। এই হাদিসের ব্যাখ্যায় লেখা রয়েছে,
আমিরুল মুমিনিন হযরত মুবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ রাসূল তাকে এই হাদিসের ব্যাখ্যায় 3টি ফজিলতের কথা উল্লেখ করে দিয়েছেন। তিনি বলেছেন, ও হে ভাইরা, এই হাদিসের মধ্যে 3টি ফজিলত রয়েছে। 1 নম্বর ফজিলত হলো, যারা পরিপূর্ণ দিনের সন্ধান বুঝ পাবে তাদের জন্য রয়েছে ভেস্ত উদ্যান জান্নাত। আর দ্বিতীয় ফজিলত হলো, এই পরিপূর্ণ দিন সিরাতুল মুস্তাকিমের পথ কেউ একা একা পাবে না। আল্লাহ যাকে দয়া করবে, মায়া করবে, সেই এই দিনের সন্ধান সমঝ দান করবে। 3 নম্বর হলো, ছোট্ট একটি জামাত হকের পথে থাকবে। মানুষ ছোট্ট জামাতকে দেখে টিটকিরি করবে, মস্করা করবে। উপকারী উপকার ছিনাই নেবে, সাহায্যকারী সাহায্য ফিরাই নেবে, কিন্তু তাদের এই সত্য পথ থেকে কেউ ফিরাইতে পারবে না। এরাই হবে সিরাতুল মুস্তাকিমের পথের অনুসারী। এইভাবে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সিরাতুল মুস্তাকিম বা সিরাতিম মুস্তাকিমের পথ কেউ একা একা পাবে না। আল্লাহ পাক যাকে দয়া করবে, মায়া করবে, তিনি এই পথের সন্ধান দান করবেন। এই মাই ইউরিদিল্লাহু বিহি খায়রাহু ফাক্কিহু ফিদ্দীন, এই হাদিসের ব্যাখ্যায় তিরমিজি শরীফের মধ্যে লেখা রয়েছে আহকামে হাকিকত আকাইদ, আহকামে শরীয়ত ফিকহ, আহকামে তরিকত তাসাউফ। এই 3-এর সমষ্টির নাম হচ্ছে দ্বীন ইসলাম। আর মুসলিম শরীফের হাদিসের মধ্যে লেখা হয়েছে যে এই 3-এর সমষ্টি নিয়েই হচ্ছে দ্বীন গঠিত। ইন্নাদ দীনা মুরাক্কাবা সালাসাতিন আজ্জাইন, যে আকাইদ তাসাউফ ফিকহ ঈমান ইসলাম ইহসান, এই 3-এর সমষ্টি নিয়েই তো দ্বীন। জামিউল উলুম আল হিকাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, 800 বছর আগের কিতাবে লেখা রয়েছে, সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাইদ ওয়া ইসলামা ফিকহ ওয়া ইহসানা তাসাউফ দ্বীন। আল্লাহ রাসূল বলেছেন, আকাইদ তাসাউফ ফিকহ ঈমান ইসলাম ইহসান, এই 3-এর সমষ্টির নাম দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ। এটা হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা, এবং এই রাস্তা সবাই পাবে না। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন যে কোরআনুল কারীমের সূরা বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ পাক জানাই দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ যাকে চান, যাকে ইচ্ছা করেন, তাকে এই সিরাতিম মুস্তাকিম অর্থাৎ সিরাতুল মুস্তাকিমের পথের সন্ধান দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত মূল শিক্ষা আমল কি, এটা যদি আমরা চর্চা করি তাহলে সিরাতুল মুস্তাকিম এর পথ আমরা জানতে পারি। হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের শিক্ষা ছিল 3টি। সেটা হলো আকাইদ, তাসাউফ, ফিকহ। সুবহানাল্লাহ। তাফসিরে কবির প্রথম খণ্ড, মিসকাত শরীফ প্রথম খণ্ড, ইমদাদিয়া লাইব্রেরি পৃষ্ঠা নম্বর 8 এটাই লেখা আছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে সকল নবী রাসূলের শিক্ষা হলো আকাইদ আল ঈমান, ফিকহ আল ইসলাম, তাসাউফ আল ইহসান। এই 3-এর মধ্যেই সীমাবদ্ধ। নবী রাসূলুল্লাহ এই 3-এর মধ্যেই তাদের সাহাবাদের শিক্ষা দিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস উক্ত 3-এর মধ্যে সীমাবদ্ধ। সেই শিক্ষার উপরেই মানুষ প্রতিষ্ঠিত থাকবে, প্রতিষ্ঠিত ছিল এবং আছে। এর উপর শয়তানের চক্রান্তে এই পরিপূর্ণ দ্বীনের অনুসারীদের মধ্যে বিভেদ, মতভেদ দেখা দেয়। ফলে বিভিন্ন দলে, বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে যায়। পরবর্তীতে শিরক, কবর পূজা, মাজার পূজা এবং বিভিন্ন দলে বিচ্ছিন্ন হয়ে তারা পড়ে। মহান রব্বুল আলামিন একের পর এক নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন সাথে কিতাব দিয়ে,
যাতে তারা তাদের মধ্যকার মতভেদের ফয়সালা করেন এবং সত্য তাহুদের উপরে প্রতিষ্ঠিত করেন। মতভেদ সবসময় সত্য পথ থেকে বিস্তৃত হওয়ার কারণেই হয়, আর এই বিস্তৃতির উপর উৎপত্তি হয় শত্রুত বিদ্বেষ। মুসলিম উম্মার মধ্যে যতদিন পর্যন্ত বিস্তৃতি ছিল না, ততদিন পর্যন্ত এই উম্মা তার মূলের উপর প্রতিষ্ঠিত ছিল এবং মতভেদের বিভীষিকা থেকে সুরক্ষা ছিল। কিন্তু অজ্ঞতা এবং অনীহার কারণে সত্য পথ থেকে ফিরিয়ে নেওয়ার পর যে পথ বের করল, সেই পথের মধ্যে মতভেদের কারণে গণ্ডি থেকে প্রসার লাভ করলো, মতভেদের গণ্ডির প্রসার লাভ করলো এবং সেই মতভেদ বাড়তেই থাকলো। বর্তমানে এমন অবস্থা পৌঁছে গিয়েছেন যে উম্মতের ঐক্যবদ্ধ হওয়া একটি অসম্ভব ব্যাপার। সুতরাং আল্লাহ এই মুসলিমদেরকে সুপথ দেখান, আল্লাহ যেন এই মুসলিমদের সুপথ দেখান যারা পরিপূর্ণ দ্বীনের মধ্যে রয়েছে। যে ওয়াসাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানা ওয়া ইসলামা ওয়া ইহসানা দ্বীন, আকাইদ তাসawwুফ ফিকহ, এই দ্বীনের সমষ্টির নাম দ্বীন। এই দ্বীনের মধ্যে যেন এই উম্মাহ চলে আসে, এর জন্য আমাদের দোয়া করতে হবে। মহান আল্লাহ মুসলিমদেরকে সত্য পথে রেখেছেন কিছু সংখ্যককে। কিয়ামত পর্যন্ত তারা এই সত্য পথে থাকবে, সংখ্যায় তারা কম হলেও সেই দলে সিরাতুল মুস্তাকিমের পথে থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েই আল্লাহ বুঝিয়েছেন যে সিরাতুল মুস্তাকিমের পথের পথিক যদি একজনও হয়, সে হবে বড় দল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল ছিলেন, অনুগত বান্দা ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে মতভেদ করে একদল ইহুদি এবং অপর দল তাকে খ্রিস্টান বলল। মুসলিমদেরকে আল্লাহ সঠিক কথা জানিয়ে দিলেন। আল্লাহ বললেন সূরা নাহলের 120 নম্বর আয়াতে, তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠ মুসলমান ছিলেন এবং তিনি সংখ্যায় একজন হলো, বড় একটি জাতি, বড় একটি সম্প্রদায়। সুবহানাল্লাহ। সূরা নাহল 120 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে সংখ্যায় একজন দেখাইছেন, কিন্তু আল্লাহ তাআলা এই একজন হলো ইব্রাহিম আলাইহিস সালামকে বড় জামাত বলে ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন একটি সম্প্রদায় জামাত, আল্লাহর অনুগত বান্দা, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সংখ্যায় মাত্র একজন ছিলেন, কিন্তু মহান আল্লাহ তাকে একটি দল বা বড় সম্প্রদায় বা বড় জাতি, বড় জামাত বলে আখ্যায়িত করেছেন। এই অর্থ যে হকের পথে থাকবে, একটি জাতির মাঝে যে সমস্ত সিরাতুল মুস্তাকিমের গুণাবলী পাওয়া যায়, ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে তা বিদ্যমান ছিল। এখানে আকীদা, বিশ্বাস, আমল হলো বড় দল, বড় সম্প্রদায়, বড় জামাত, বড় জাতির মাপকাঠি অধিক সংখ্যক মানুষ নয়। আলহামদুলিল্লাহ, বড় জাতির মাপকাঠি অধিক সংখ্যক নয়। আল্লাহ পাক সূরা নাহলের 120 নম্বর আয়াতে পরিষ্কারভাবে এই দুনিয়ার মানুষকে জানাই দিয়েছেন যে সিরাতুল মুস্তাকিমের পথের পথিক যদি একজনও হয়, সে হবে বড় দল। সুবহানাল্লাহ। এইভাবে অনেক বিষয় আল্লাহ পাক তার অনুগ্রহ দিয়ে মুসলমানদের সঠিক এবং সরল পথ দেখিয়েছেন। সর্বশেষ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক শরীয়তের পূর্ণ মাপকাঠি দিয়েছেন এবং সেই মাপকাঠি অনুযায়ী সাহাবাদের শিক্ষা দিয়েছেন। তাবেঈনরা শিখেছেন, তাবেঈনরা শিখেছেন, আজমাই মুস্তাহিদগণ শিখেছেন। এইভাবে একের পর এক মুসলমান শিখতে শিখতে বর্তমান জমানায় আছে কিছু সংখ্যক। এইভাবে কিয়ামত পর্যন্ত এই দল থাকবে। তারপরে যখন এই দল থাকবে না, তখন কিয়ামত সংঘটিত হবে। এখন সিরাতুল মুস্তাকিমের পথ আমি বলেছি আল ইমান, আকাইদ, আল ইসলাম, ইহসান, আল ইসলাম ফিকহ, আল ইহসান তাসাউফ, এই তিনের সমষ্টি নাম আছে দ্বীন ইসলাম। নবী করিম ইসলামকে আল্লাহ পাক প্রেরণ করছে এই তিনের মধ্যে দিয়ে। সাহাবাদের শিক্ষা আমল ছিল মৌলিকভাবে এই তিনটা, এবং এরাই এক দল, এরাই জান্নাতি দল। ভাইরা আমার, জান্নাত কাদের অপেক্ষায় রয়েছে? প্রশ্ন উত্তর যদি নিতে চান, মাদ্রাসা শিক্ষা বোর্ড, আলিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ড আকাইদ ও ফিকহ কিতাবের 7-8 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে
দিনের মৌলিক এলেম ও শিক্ষা হলো ঈমান, ইসলাম, ইহসান, আকাইদ, ফিকহ, তাসাউফ। দিনের মৌলিক এলেম ও তদ অনুযায়ী আমল যার বিদ্যমান, তিনি দিনদার, তিনি মুত্তাকি, তিনি কামেল মুমিন, তিনি সিফতি মুসলমান, আর জান্নাত তার অপেক্ষায়। সুবহানাল্লাহ। এটা আপনার পাঠ্য বই, আলিয়ার পাঠ্য বই। মিসকাত শরীফের উর্দু সরা হযরত কুতুবউদ্দিন মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহির মাঝের হক কিতাবের মধ্যে লেখা রয়েছে, হাদিসে জিবরাইলের ব্যাখ্যায়, জান্নাত चाहिए के मदर दीन का और उसको कमाल फिका अकाइद और तसव्वुफ पर है। इस हदीस में, हदीसे जिब्राइल में तीनों चीजें अर्थात अकाइद, तसव्वुफ, फिकाई बयान हुई। कमाल यही है, बाकी सब गुमराही है। शर्रे मिसकात মাজারে হক কিতাবের মধ্যে হাদিসে জিব্রাইলের ব্যাখ্যা লেখা রয়েছে, তোমরা জেনে নাও দিন ইসলামের ভিত্তি ও পূর্ণতা তিনের মধ্যে রয়েছে, আকাইদ, তাসাউফ, ফিকহ। হাদিসে জিব্রাইল এই তিনও চিজই বয়ান হয়েছে। এটাই হলো পূর্ণতা, এটাই হলো কাম, এটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। কামাল হি হে, বাকি সব গুমরাহি হে। এই তিনের মধ্যেই হলো কামিল পূর্ণতা। এর বাইরে যারা থাকবে তারা হলো গোমরাহ, তারা হলো পথভ্রষ্ট। এই হাদিসের ব্যাখ্যায় রয়েছে, আপনারা সবাই দেখতে পারেন। এই জন্য বুখারী শরীফ প্রথম খণ্ড ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে পৃষ্ঠা নম্বর 38। হাদিসে জিব্রাইলের ব্যাখ্যায় লেখা রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, জিব্রাইল তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিল। এরপরে লেখা রয়েছে, জিব্রাইল ঈমান, ইসলাম, ইহসান, আকাইদ, তাসাউফ, ফিকহ এই তিনের সমষ্টিকে দ্বীন বলে আখ্যায়িত করেছে। এরপরে আপনার বুখারী শরীফ উমদাতুল কারী শরহে বুখারী হযরত বয়দউদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের জিব্রাইলের ব্যাখ্যায় লিখেছেন, ঈমান, ইসলাম, ইহসান, আকাইদ, ফিকহ, তাসাউফ এই তিন ভাগ মাসালার সমষ্টিকে দ্বীন ইসলাম বলে আখ্যায়িত করেছে। উমদাতুল কারী শরহে বুখারী বয়দউদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আকাইদ, তাসাউফ, ফিকহ কে তিন ভাগ মাসালার সমষ্টি নাম পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম। উনি মিসাল দিয়েছেন, মাগরিবের নামাজ 3 রাকাত, যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে ছেড়ে দেয় তাহলে তার মাগরিবের নামাজ পূর্ণ হবে না, তার 3 রাকাতই পড়তে হবে, তাহলে তার মাগরিবের নামাজ পূর্ণ হবে। তেমনি দিন যদি কবুল করতে হয় তাহলে আকাইদ, তাসাউফ, ফিকহ এই তিনটাকেই কবুল করতে হবে। তুফাতুল কারী শরহে বুখারী সাইদ আহমেদ পালনপুরী রহমাতুল্লাহ আলাইহির কিতাব, সেখানে লেখা রয়েছে, আকাইদ, তাসাউফ, ফিকহ এই তিনের সমষ্টির নাম পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম। তিনি বেতের নামাজের সাথে মিসাল দিয়েছেন। উনি লিখেছেন, বেতের নামাজ 3 রাকাত, কেউ যদি 2 রাকাত পড়ে নিল, 1 রাকাত ছেড়ে দিল, তাহলে বেতের পূর্ণ হবে না। বেতের পূর্ণ করতে গেলে 3 রাকাতই পড়তে হবে। তেমনি দ্বীন ইসলাম যদি পূর্ণ করতে হয় তাহলে প্রত্যেক মুসলমানেরকে 3 আকাইদ, তাসাউফ, ফিকহ, ঈমান, ইসলাম, ইহসান এই 3 থেকেই পূর্ণ তার মধ্যে আনতে হবে। উনি বলেছেন, যারা ইলমে তাসাউফকে অস্বীকার করে তাদের জন্য আমরা দোয়া করা ছাড়া আর কি বলতে পারি। হানাফি মাযহাবের প্রধান হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মুসনাদে ইমাম আবু হানিফা ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে, 44 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, আকাইদ, তাসাউফ, ফিকহ এই 3 ভাগ মাসালার সমষ্টির নাম পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ। এইভাবে দ্বীনের মধ্যে যারা থাকবে, পূর্ণাঙ্গ দ্বীন যারা থাকবে, তারা হলো আপনার সিরাতুল মুস্তাকিমের রাস্তার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে কেউ কিন্তু থাকতে পারবে না। মসজিদে নববীর প্রধান ইমাম ছিলেন এবং প্রধান মুয়াল্লিম ছিলেন, মদিনা ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন হযরত আবু বকর জাবের আল জাজাহেরি রহমাতুল্লাহ আলাইহি লিখিত, সৌদি আরব থেকে প্রকাশিত তার বিখ্যাত তাফসির আইসারুত তাফাসসিরে উনি লিখেছেন, সূরা বাকারার 177 নম্বর আয়াতের তাফসিরে, বাই আনা তাআলা লাহুমুল বাররাল হক ফি দাওয়াল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান, অর্থাৎ আল্লাহ
এই আয়াতের মাধ্যমে, সূরা বাকারার 177 নম্বর আয়াতের মাধ্যমে দ্বীন ইসলামের মূল বিষয় সঠিক পথ বর্ণনা করেছেন। তা হলো ঈমান অর্থাৎ আকাইদ, ইসলাম হলো ফিকহ, আর ইহসান হলো তাসাউফ। হযরত জাযাই রাহমাতুল্লাহ আলাইহি আরো লিখেছেন, আল ইকতিফাউ বিবাদি উমরিদ্দিনি দুনাল কিয়ামি বিবাদিন লা ইউতাবারু সহিবুহু মুমিনান ওয়ালা নাজিয়ান। অর্থাৎ কেউ যদি দিনের একটি অংশ, আকাইদ তাসাউফ ফিকহ দিনের 3টি অংশ, এই দিনের অংশ বিশেষ বিশ্বাস করে আর কিছু যদি ছেড়ে দেয়, কিছু পালন করে, সে কখনোই কামেল মুমিন হতে পারবে না, সে জান্নাতি দলে অর্থাৎ সহিবুহু মুমিনান ওয়ালা নাজিয়ান অন্তর্ভুক্ত হইতে পারবে না। তাফসিরে আইসারুত তাফাসসির পৃষ্ঠা নম্বর 85-86 নম্বর। অর্থাৎ আকাইদ তাসাউফ ফিকহ, উনি আরো লিখেছেন আকাইদ তাসাউফ ফিকহ ঈমান ইসলাম ইহসান এই তিনের পূর্ণতা হলো দ্বীন, তা শিক্ষা আমল করার মাধ্যমে মুত্তাকি হতে হয়। যারা কাটছাট করে শুধুমাত্র দ্বীন ইসলামকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করেছে, নামাজের মধ্যে সীমাবদ্ধ করেছে, তাদের জন্য মহান রব্বুল আলামিন সূরা বাকারার লাইসার বিল র 107 নম্বর আয়াত এক মহা সতর্কবাণী উচ্চারণ করেছেন। সুতরাং সিরাতুল মুস্তাকিমের পথ হলো একটি, আর তা হলো আল ঈমান, আল ইসলাম, আল ইহসান অর্থাৎ আকাইদ ফিকহ তাসাউফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে লিয়া তাফাক্কু ফিদ্দীন সূরা তাওবার 122 নম্বর আয়াতের মধ্যে ব্যাখ্যায় লেখা আছে, তাফসিরে রুহুল বয়ানে লেখা রয়েছে যে ইলম শিক্ষা করা ফরজ, উহা 3 ভাগে বিভক্ত। আকাইদের বিদ্যা, ইলমুস সির যা অন্তরের সাথে সম্পর্কযুক্ত ইলমে তাসাউফ বলা হয়, আর শরিয়াতে জাহেরা অর্থাৎ ইবাদত মুআমালাত মাসআলাকে ফিকহ বলা হয়। সুবহানাল্লাহ। তাফসিরে বাইজাবি শরীফের 125 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা বাকারা 177 নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখা রয়েছে, মানুষের পূর্ণতায় পৌঁছানোর জন্য কোরআন মাজিদে স্পষ্টভাবে এবং অস্পষ্টভাবে যত মাসালা বর্ণনা করা হয়েছে, উহার সম্বন্ধে রয়েছে শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে যতই বেশি হোক কম হোক তিনের মধ্যেই সীমাবদ্ধ। সেটা হলো আকাইদ অর্থাৎ ঈমান, ফিকহ অর্থাৎ ইসলাম, আর ইহসান অর্থাৎ তাসাউফ, এই তিনের মধ্যেই সীমাবদ্ধ। সুবহানাল্লাহ। তাফসিরে রুহুল মাআনি ও তাফসিরে রুহুল বয়ানে ঠিক এই কথাই লেখা রয়েছে যে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যত আয়াত, যত কিছু লেখা রয়েছে, যত মাসালা লেখা আছে, এই মাসালা হলো তিনের সমষ্টি। সেটা হলো আকাইদ তাসাউফ ফিকহ, এই তিনের সমষ্টিকে দ্বীন ইসলাম বলা হয়। সুবহানাল্লাহ। এইটি হলো সিরাতুল মুস্তাকিমের পথ, এর বাইরে কোনো পথ নাই। ভাইরা আমার, যারা হজে গেছেন বা হজে যাবেন, ছোট্ট একটা বই দিবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এই কিতাব, এই কিতাবের 11 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে সিরাতুল মুস্তাকিমের পথ হলো আকাইদি, ইবাদতি, মুআমালাতি, আখলাক অর্থাৎ আকাইদ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। মূল কথা আকাইদ, ফিকহ, তাসাউফ। সুবহানাল্লাহ। সৌদি আরব থেকে যারা হজে গেছেন, হজের থেকে ফিরে আসবেন, তাদেরকে একটা ছোট্ট বই দেবে, সেখানে স্পষ্ট লেখা আছে সিরাতুল মুস্তাকিমের পথ কি, আকাইদি, ইবাদতি, মুআমালাতি, আখলাকি। অর্থাৎ আখলাক হলো আত্মার অসৎ স্বভাব বর্জন, মুহলিকাত, আর সৎ স্বভাব অর্জন, মুনজিয়াত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখানে অর্থাৎ মুসলমানগণ সিরাতুল মুস্তাকিমের পরে থাকতে হইলে আকাইদ তাসাউফ ফিকহ ঈমান ইসলাম ইহসান এর মধ্যেই থাকতে হবে, না হলে সেই সিরাতুল মুস্তাকিমের পরেও থাকবে না, জান্নাতও যাইতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হুদের একটা আয়াত 112 নম্বর আয়াত পাঠ করলেন, পরের দিন আল্লাহ রাসূল দাড়ি মোবারক পেকে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বার্ধক্য পেয়েছে অথবা আপনার দাড়ি মুবারক পেকে গেছে। আল্লাহ রাসূল বললেন, সূরা হুদ আমার দাড়ি মুবারক পাকাই দিয়েছে, আমাকে বার্ধক্য নিয়ে আসছে।
কারণ সূরা হুদের মধ্যে আল্লাহ পাক জানাইছে 112 নম্বর আয়াতের মধ্যে, অতএব তুমি যেভাবে দিনের উপর, দিন হলো আকাইদ তাসাউফ ফিকা, এর উপর আদিষ্ট হয়েছো, সেই দিনের উপর দৃঢ় থাকো, এবং সেই লোকেরাও যারা তওবা করে তোমার সাথে দিন কবুল করেছে, সীমা লঙ্ঘন করে না, নিশ্চয়ই তিনি তোমাদের কর্মফল সম্যকভাবে প্রত্যক্ষ করেন। আল্লাহ পাক এখানে ইস্তেকামাত বলেছেন, দৃঢ় থাকা। এইটা হলো দিনে কোনো কিছু বাড়ানো যাবে না, কমানো যাবে না, স্বপ্নের পায়ে কোনো কিছু করা যাবে না। আবার ওই যে বিভিন্ন জন বানাইয়া বিভিন্ন আকিদা, এই আকিদার মধ্যে আসা যাবে না। বিভিন্ন কলা কৌশলে দিনকে বাড়ানো যাবে না, কমানো যাবে না। এই এবং দিন প্রতিষ্ঠিত যেটা হয়েছে ঈমান, ইসলাম, ইহসান, আকায়েদ, তাসাউফ, ফিকহ, এর মধ্যেই নির্দিষ্ট সীমার মধ্যেই চলতে হবে, এটা আল্লাহর নির্দেশ। সূরা হুদ আল্লাহ রাসূল দেখলেন যে মানুষ মুসলমান দিনের পরে ইস্তেকামাত থাকতে পারবে না। ইস্তেকামাত হলো এমন একটা পিলার, নড়বেও না, চড়বেও না, যেরম সেরম। আল্লাহ রাসূল দিন রেখে গেছে, ওয়া সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ঈমানা ওয়া ইসলামা ওয়া ইহসানা দিন। আকায়েদ, তাসাউফ, ফিকহ, এই দিনের মাসালা সমষ্টি নাম হচ্ছে দিন। এইটা হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা। কারণ নবী প্রেরণের উদ্দেশ্য তিনটি। সূরা বাকারার 129, 151, সূরা আলে ইমরানের 164, সূরা জুমার 2, যে তিনটি নবী প্রেরণের উদ্দেশ্য হলো তিনটি, যে আকায়েদ, ফিকহ, তাসাউফ। এখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা, এখানে বলা হয় ইলমুল কালাম, একে বলা হয় ঈমানের মাসালা অর্থাৎ তাসাউফ, আকায়েদ। আর কিতাব ও হিকমা ওয়াল ইলমে ফিকহ, দেহের বন্দেগী, শরীয়তে জাহেরা, আর ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুযাক্কিহিম, এগুলো অন্তর্শুদ্ধি বিদ্যা, আত্মার অসৎ স্বভাব বর্জন অর্থাৎ মুহলিকাত, আর সৎ স্বভাব অর্জন মুনজিয়াত। অর্থাৎ নবী প্রেরণের উদ্দেশ্য হলো তিনটি, আকায়েদ, তাসাউফ, ফিকহ। এটা হলো সিরাতুল মুস্তাকিমের পথ, নবী আল্লাহর কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহাবাদের শিক্ষা দিয়েছেন, এইভাবে কিয়ামত পর্যন্ত এক দল এই শিক্ষা পাবে। এটা হলো মুক্তিপ্রাপ্ত দলের আকীদা, মুক্তিপ্রাপ্ত দল সিরাতুল মুস্তাকিমের রাস্তার পথের পথিক। এবং সেইটাই আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বুঝিয়েছেন, এবং সমস্ত নবী রাসূলগণের শিক্ষা ছিল এটা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বরাতও সেটা বলা হয়েছে হাদিসে জিবরাইলে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমলকে বাদ দিয়ে সেই শিক্ষার বিরোধিতা করে যারা নতুন কোন পদ্ধতি বানিয়ে নেয়, কোন আলেম বা কোন পীর বা কোন শায়েখ বা কোন বাদী, তারা ভ্রান্ত দলের অন্ধ অনুসরণ করে, তাদের ভ্রান্ত পথের অনুসরণে মুক্তি পাওয়া যাবে না। যদি কোরআন এবং সুন্নাহর মধ্যে না আসা যায়, তাহলে মুক্তি পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, আজমায়ে মুজতাহিদগণের ইমামদের যে শিক্ষা ছিল, আমল ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তিপ্রাপ্ত দল এই জন্য হয়েছে। এই জন্য এটা হলো নাজিয়া ফিরকা, জান্নাতি দলের অন্তর্ভুক্ত, এবং সিরাতুল মুস্তাকিমের পথ। তাদের পথ অনুসরণ করলে, তাদের ইলম শিক্ষা করলে সিরাতুল মুস্তাকিমের পথ পাওয়া সম্ভব। পরিতাপের বিষয়, বর্তমান মুসলমানগণ বিভিন্ন আকীদা ও আমলের ক্ষেত্রে বিভিন্ন দলে, বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে গেছে। আর সেই সকল দলেই নিজেদেরকে তারা জান্নাতি দল, মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করতেছে। এই যে বাংলাদেশে কিছু রাজনৈতিক দল ঘোষণা দেয়, এই দলে আসলে জান্নাতে যেতে পারবে। আবার আর একজন বলতেছে যে এই দলে আসলে জান্নাতে যেতে পারবে। আবার দেখা যাচ্ছে ওই দলে আসলে জান্নাতে যেতে আসবে। ভাই, এরা একটাও জান্নাতি দলের মধ্যে নাই। একজন ওই পাকিস্তানের থেকে হায়ার করে নতুন নতুন বানাইয়া, বাদী বানাইয়া একটা ইসলামিক দল গড়ে ধুয়ে গেছে। এরা আকীদা, বিশ্বাস, ইলম, আমল ভুল, সাহাবাদের সমালোচনা করছে, নবীর সমালোচনা করছে, আল্লাহরও দোষারোপ করছে। তাদের কিতাবও আছে, তাদের মূল নীতিও তাই। তারা যদি সেটা মনে করে যে জান্নাতে যাব, ভুল ধারণা। আর এক দল বলতেছে যে আমরা জান্নাতে যাবো, তার দাড়ি নাই, ফাসেক, কিছু নাই, তারা কয় আমরা জান্নাতে যাবো। আর এক দল বলে মাজার পূজা করে, কবর পূজা করে, পীর পূজা করে, শিরিক করে, কবর সিজদা করে, এরা কয় আমি জান্নাতে যাব।
আমরা জান্নাতি দল। আর এক দল হলো লা মাহাজাব গায়রে মুকাল্লিদ, এরা এলেমের মধ্যে অনেক কিছু জানে না, এরা নবীর সুন্নাহ মানে না, তারা বলে আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব, আমরা জান্নাতের দলের লোক। এইভাবে তারা বলে, মানুষকে বিভ্রান্ত করতেছে। আর একটা দল 1350 বছর পরে স্বপ্নে পাইয়া তাবলিগ বানাইয়া তাদেরকে বলতেছে নবী এলাকাস, তারা জান্নাতে যাবে, জান্নাতে যাবে। কিন্তু কোরআন সুন্নাহ, কোরআন হাদিসে সেই দলের তাদের রূপরেখা নাই, তারা জান্নাতি হইতে পারবে না। ওই যে আল্লাহ রাসূল বলছেন মা ইউরিদিল্লাহু বিহি খায়রাও ফাক্কু ফিদ্দিন, আল্লাহ যাকে জান্নাত দেবে তাকে এই দিনের সন্ধান দেবে। আর আল্লাহ পাক সূরা বাকারা 213 নম্বর আয়াতে স্পষ্ট জানাইতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাহু ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ যাকে চান, যাকে ইচ্ছা করেন, যাকে জান্নাত দেবে, তাকে সিরাতে মুস্তাকিমের পথ নির্দেশ করেন, পথ দিবেন। সুবহানাল্লাহ। যে কারণে যারা বলে যে আমরা জান্নাতি দল, সিলেবাস তাদের নাই, সিলেবাস নাই, নবীর শিক্ষা নাই, মানুষকে ভুল পথে করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে ময়দানে নামাই দিয়ে বলে আসো আমরা জিহাদ করি। অথচ আল্লাহ কি বলছেন সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলতেছেন যে হে মুসলমানেরা, তোমরা নিরাশ হইও না, দুঃখিত হইও না, তোমরাই বিজয়ী হবে যদি কামিল মুমিন হও। কামিল মুমিন হইতে গেলে কি লাগবে? হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারা 2-3 নম্বর আয়াত, তাফসীর উসমানী প্রথম খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা নম্বর 10, তাফসীর রুহুল মানি প্রথম খণ্ড, মুজাদ্দিদ হযরত হাতেম আলী রাহমাতুল্লাহ আলাইহির কুরআনুল কারীমের মৌলিক শিক্ষা তাফসীরে লেখা রয়েছে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে মুত্তাকি, কামেল মুমিন, সিফাতে মুসলমান হওয়ার জন্য 3টি গুণ নির্দেশ করেছেন। একটা হলো আত্মার দ্বারা রুহানি বন্দেগী, আত্মার থেকে অসৎ স্বভাব বর্জন, সৎ স্বভাব বর্জন, তাসাউফ বলা হয়। দেহের দ্বারা জিসমানি বন্দেগী, আল্লাহর হক বান্দার হক ফিকা বলা হয়। আর মালের দ্বারা মালি বন্দেগী, অর্থাৎ সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা, অর্থাৎ দেহ আত্মা মালের বন্দেগী যে করবে সে হবে সিফাতি মুসলমান, সে হবে কামেল মুমিন, সে থাকবে সিরাতুল মুস্তাকিমের পথ এবং জান্নাত তার অপেক্ষায়। সুবহানাল্লাহ। এর মধ্যে তো আসতে হবে। এখন যদি কেউ না আসে, বলে যে আমি জান্নাতের দল, আমি জান্নাতের দল, আমি জান্নাতের দল, এটা হবে না তো। এই জন্য আল্লাহ রসুল এই জান্নাতি দলের রূপরেখা ঘোষণা করে দিয়ে গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে একটা দাগ টানলেন, তারপর বললেন এটা আল্লাহর সোজা এবং সঠিক রাস্তা, সিরাতুল মুস্তাকিমের পথ। অথবা ডাইনে এবং বামে আরো কিছু দাগ টানলেন, তারপর বললেন এইগুলি হলো অন্য রাস্তা, যারা প্রত্যেকটা শুরুতে শয়তান অর্থাৎ মানব শয়তান বসে মানুষকে তাদের দিকে ডাকছে। অথবা আল্লাহর বাণী পড়লেন এটা আমার সোজা ও সঠিক রাস্তা, সুতরাং তোমরা অবশ্যই এর অনুসরণ করবে এবং অন্যান্য রাস্তা সমূহের অনুসরণ করো না, তাহলে এই রাস্তা সমূহ তোমাদেরকে তার রাস্তা থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। তিনি এইভাবে তোমাদেরকে নির্দেশ দিলেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো, মুত্তাকি হতে পারো। মুসনাদে আহমেদ, নাসাই, হাকিম, মিসকাত শরীফ, তারপরে তাফসীর ইবনে কাসির সূরা আনামের 153 নম্বর আয়াতের ব্যাখ্যা এই হাদিসও রয়েছে। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে পরিত্রাণ বা মুক্তির জন্য যে সঠিক রাস্তা রয়েছে, এছাড়াও শয়তানের রাস্তাও তৈরি করা আছে। শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানব শয়তান, তারাও রয়েছে। আল্লাহ পাক সূরা বাকারা 208 নম্বর আয়াতে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছে হে মুসলমানেরা, হে মুমিনেরা, তোমরা পরিপূর্ণ দিনে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান, খবরদার, তোমরা শয়তানের অনুসরণ করিও না,
ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু, অর্থাৎ পরিপূর্ণ দিন অস্বীকার করে শয়তানের পথ অনুসরণ করিও না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু দেখা যাচ্ছে। এখন মানুষ মনে করতে পারে শয়তান আবার দেখা যায় কিনা। সূরা নাসের শেষ আয়াতে আল্লাহ জানিয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান, মানব শয়তান। তাহলে যারা পরিপূর্ণ দিন নাই তারা মানব শয়তান, তারা ওই দিকে রাস্তা আছে, ওই দিকে রাস্তা আছে, দুই দিকে রাস্তা নিয়ে বয়ে থাকবে আর মানুষকে ডাকবে আসো আমরা জান্নাতি দল, আসো এই দলে আসলে জান্নাত দেখতে পারবা। আল্লাহ রাসূল বলেছেন না, তারা জান্নাতি দল না, তারা হবে শয়তানের দল। তারা মানুষকে ডাকবে, মানুষ পথভ্রষ্ট হবে। তা বাংলাদেশের রাজনীতির অবস্থা তাই না। ইসলামিক দল যারা আছে এক এক দল বলছে আসো জান্নাতের দলে আসো, কিন্তু দাড়ি নাই, পূর্ণাঙ্গ দিন নাই। আবার বলছে আসো আমরা জান্নাতি দলে আছি, আর এক দল বলে এটা এলেম নাই। আর এক দল বলতেছে আসো আমাদের এই দলে আজও জান্নাতের দেওয়া, জিহাদ করো, শহীদ হওয়া, কিন্তু তাদের এলেমও নাই, আমলও নাই, এই বিভিন্ন ধরনের মানে দিনের আংশিক করে। তাহলে পরিপূর্ণ দিনে আসতে হবে। ওয়া সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানা আকাইদ ওয়া ইসলামা ফিকা ওয়া ইহসানা তাসাউফ। আল্লাহ রাসূল আকাইদ, তাসাউফ, ফিকা, ঈমান, ইসলাম, ইহসান এই তিনের সমষ্টিকে দ্বীন ইসলাম বলে আখ্যায়িত করেছেন। আর আল্লাহ পাক বলেছেন যে উদখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে মুসলমানেরা তোমরা পরিপূর্ণ দ্বীন ইসলামে দাখিল হয়ে যাও। তাহলে এইটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ, এটাই হলো জান্নাতি পথ। আল্লাহর রাসূল তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2641, মিশকাত শরীফের হাদিস নাম্বার 171, মুস্তাদরাকে হাকিম সিলসিলা সহিহ হাদিস নাম্বার 1048, আল্লাহ রাসূল বলেছেন অচিরেই আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। দুনিয়ার মধ্যে 72 দল মুসলমান হবে দোজকি, আর একদল মুসলমান হবে জান্নাতি। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি একদল কারা? আল্লাহ রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি এবং আমার সাহাবারা যে শিক্ষা আমলের উপর আছি। এই হাদিসের ব্যাখ্যায় 11 শতকের ইমামদের ইমাম ছিলেন, 1100 হিজরির ইমামদের ইমাম ছিলেন, মক্কার ইমামদের ইমাম ছিলেন, মদিনার ইমামদের ইমাম ছিলেন হযরত ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাই। তার কিতাবে তাফসির রুহুল বয়ানের মধ্যে লিখেছেন, ওহে দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার মধ্যে থেকে জান্নাতি মানুষ দেখে যেতে চাও তাহলে আকাইদ, তাসাউফ, ফিকা, ঈমান, ইসলাম, ইহসান এই পরিপূর্ণ দিনের ছাত্রদের মধ্য থেকে দেখে নাও। কারণ আকাইদ, তাসাউফ, ফিকা, ঈমান, ইসলাম, ইহসান হলো নবী আলা কাজ। আল্লাহ রাসূল সূরা বাকারার আল্লাহ পাক সূরা বাকারার 129, সূরা বাকারার 151, সূরা আল ইমরান 164, সূরা জুমার 2 এই 3-4 আয়াতের মধ্যে জানাই দিয়েছে নবী প্রেরণের উদ্দেশ্য শিক্ষা আমল হলো 3টি। তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে কোরআনুল কারীম, তাফসিরে কুরআনুল কারীম, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন ইসলামী কুতুবখানা, তাফসিরে আনোয়ারুল করিম, তাফসিরে আনোয়ারুল বয়ান এবং তাফসিরে মারিফুল কোরআনে আপনারা খুঁজে দেখেন। এই 4 আয়াতে নবী প্রেরণের উদ্দেশ্য 3টি পরিষ্কার ভাবে লেখা আছে এবং মূল হলো আকাইদ, তাসাউফ, ফিকা। আর আল্লাহ রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি এবং আমার সাহাবারা শিক্ষা আমল উপর আছি, তারাই হলো জান্নাতি দল, তারাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। আল্লাহ রাসূলের শিক্ষা আমল আল্লাহ পাক কোরআনে জানাই দিয়েছে আকাইদ, তাসাউফ, ফিকা, ঈমান, ইসলাম, ইহসান। আর আল্লাহ রাসূল বলেছেন দিন হলো ওয়া সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানা আকাইদ ওয়া ইসলামা ফিকা ওয়া ইহসানা তাসাউফ দিন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে এটা হলো জামাত, এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিরাতুল মুস্তাকিমের পথ কোনটা বুঝাই দিয়েছে। আপনি কোরআন থেকে বুঝে নেন, কোরআনের ব্যাখ্যা তাফসীর থেকে বুঝে নেন, হাদিসে জিব্রাইলের যত শররা গ্রন্থ আপনি বুঝে নেন। এই কওমি লাইনের শররা আছে ফয়জুল কালাম, এখানে লেখা আছে আকাইদ, তাসাউফ, ফিকা, আবার আলী আড্ডাও আছে, আবার বিভিন্ন তাফসীরের মধ্যে আছে, তারপরে আপনার বিভিন্ন অতীত যুগের নায়েবে রাসূলের কিতাবের মধ্যে আছে, তারপরে সৌদি আরবের শায়েখ আবু বকর আল-জাযহেরি রহমাতুল্লাহ আলাইহি আইসারুত তাফসীরও আছে ঈমান, ইসলাম, ইহসান, সহিবুহু মুমিনান ওয়ালা নাজিয়ান আল ঈমান আল ইসলাম আল ইহসান। অর্থাৎ সহিবুহু মুমিনান ওয়ালা নাজিয়া, অর্থাৎ কামেল মুমিন তারা যারা জান্নাতের অনুসারী, তাদের ইলম হবে আল ঈমান আল ইসলাম আল ইহসান।
অর্থাৎ আকাইদ তাসফিকা আইসার তাফাসসির সারা আরব বিশ্বে এই কিতাব পড়ানো হয় পাঠ্য বই থেকে। যে কারণে আমাদের এই এলেম না শিখলে আপনি জানতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নারীর জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ আইন। ভাইরা আমার, জাহান্নাম জান্নাত ছেলে খেলা নয়, জাহান্নাম জান্নাত রাজনীতি নয়, জাহান্নাম জান্নাতের ফয়সালা কেউ আপনাকে দিতে পারবে না আল্লাহ পাক যদি ফয়সালা না দেয়। অধিক লোক কিন্তু জান্নাতে যাওয়ার মাপকাঠি নয়। আল্লাহ পাক সূরা আনামের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন ব্যক্তিকে সত্যনিষ্ঠ, সে সঠিক পথে আছে দেখে আল্লাহ পাক তাকে একটু বড় জামাত বলেছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাকের রাসূল বলছেন ৭২ দল মুসলমান দুনিয়ার মধ্যে এক ছেড়ে থাকবে, ওরা দোজখী হবে, আর এক দল মাত্র জান্নাতে থাকবে। তাহলে ৭২ জন আর একজন, তাহলে কত বড় ছোট না। সূরা ওয়াকিয়া ১৪-১৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আওয়ালিন আর আখিরিন, অর্থাৎ আওয়ালিনে যারা থাকবে তারা জান্নাতে যাবে প্রায়, আর আখিরিনের মধ্যে অল্প সংখ্যক লোক জান্নাতে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত কাদের জন্য? আদম আলাইহিস সালাম থেকে না আপনার থেকে? আল্লাহ রাসূল বললেন, আমার থেকে, আমার পরবর্তী যারা, তারা অধিকাংশই জান্নাতে যাবে, আর আমার উম্মতের শেষের দিকে যারা, তারা খুব অল্প সংখ্যকই জান্নাতে যাবে। এই দেখেন, এই দ্বীনের ইলম হারাই গেছে, দ্বীনের ইলম আর নাই। দ্বীন কি জানে না, আর দ্বীনের কাজ করে, বলে আমি দ্বীনের কাজ করি। ভাই এদিকে আছে, দ্বীন কাকে বলে? দ্বীনের কত ভাগ মাসালার সমষ্টি দাম, দাঁত ভেঙে যায়, মাথার আসমান পড়ে যায় যদি বলা হয় যে আলেম কাকে বলে, শরিয়াতের আলেম কাকে বলে। হ্যাঁ, এই জায়গায় তো ধরা খেয়ে যায়, শরিয়াতের আলেম কাকে বলে। এই যে যারা আলেম মৌলানা, দাড়িওয়ালা, দাড়ি কাটা, বড় বড় লম্বা লম্বা লেকচার মারে, তৌহিদি জনতার নেতা হয়, তারপরে জান্নাতি দলের নেতা হয়, ভাই আলেম কাকে বলে? আল্লাহ রসুল আলেম কাদের বলছেন? আল্লাহ রসুল বলছেন যে এলেম দুই ভাগ। দেহের এলেম যা বনি আদমের জন্য দলিল শরীফ, অর্থাৎ শরীয়তে জাহেরা ফিকা, আর আফতার এলেম যে উপকারী এলেম, অর্থাৎ ইলমে তাসাউফ। এই হাদিসের ব্যাখ্যায় মিরকাত শরীফের মোল্লা আলী কারি লিখেছেন এবং জানিয়েছেন যে আলেমের সংখ্যা কি? মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাউফ ফাকাত তাফাসসাকা, ওয়া মান তাসাউফা ওয়ালাম ইয়াতাফাক্কাহ ফাকাত তাজহান্দাকা, ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে ফাসিক। যে ব্যক্তি ইলমে তাসাউফ শিখলো, ইলমে ফিকহ শিখলো না, সে জিন্দিক, বদদিন, কাফের। আবার বলছেন ওমান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে ব্যক্তি ফিকহ এবং তাসাউফ উভয় ইলম শিক্ষা করে আমল করলো, সে হলো মুহাক্কিক আলেম। এখন যারা আলেম আলেম বলে, তারা কি আলেমের মধ্যে আছে? এইটা লেখা আছে কোথায়? মুয়াত্তা মালিক, স্বামী কিতাব, মিরকাত শরীফ, তারপরে জকিরায়ে কেরামত, মাওয়াজে আবরার, আলিয়া মাদ্রাসার শিক্ষা বোর্ড, অষ্টম, নবম, দশম। তারপরে আপনারা যারা মানবিক বিভাগে পড়ছেন, ইন্টারমিডিয়েট ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র, তাসাউফ খণ্ড ৭ম অধ্যায় খুলে দেখেন না, এইটি লেখা রয়েছে। মিসকাত শরীফের ইমদাদিয়া লাইব্রেরি পৃষ্ঠা নম্বর 12, এখানেও লেখা রয়েছে হাদিস জিবরাইলের ব্যাখ্যায় লেখা রয়েছে মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাউফ ফাকাত তাফাসসাকা, ওয়া মান তাসাউফা ওয়ালাম ইয়াতাফাক্কা ফাকাত তাজহান্দাকা, ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে হলো ফাসিক। যে ব্যক্তি ইলমে তাসাউফ শিখলো, ইলমে ফিকহ শিখলো না, সে জিন্দিক, কাফের, বদদিন। যে ব্যক্তি উভয় ইলমের অধিকারী হলো, সে হলো মুহাক্কিক আলেম। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আনাস রানু বর্ণনা করেছেন, আল্লাহ রসুল বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি উবাদুন জুহালুন ওয়া উলামাউ ফুসাকুন। ফিতনা ফ্যাসাদের সময়ে মূর্খ ইবাদতকারী বের হবে, আর তাদের আলেম সমাজ হবে অধিকাংশ ফুসাকুন, ফাসিক। আর ফুসাকুন, ফাসিক হলো মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাউফ ফাকাত তাফাসসাকা। যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে হলো ফাসিক। আলেম আর তাসাউফ কাকে বলে? ওয়া হুয়া ইলমুন ইউরাফু বিহি ওয়া আনওয়ারুল রাজাইলি ওয়া কাইফিয়াতু ইকতিসাবিহা ওয়া আনওয়ারুল ফাজাইলি ওয়া কাইফিয়াতু ইকতিসাবিহা। ইলমে তাসাউফ, ইলমুল আকল। তাহলে আপনাদের যারা আলেম বলে, যারা মাওলানা বলে, যারা বলে এগুলো শিখায়,
এরা তো আলেমই না, এরা হলো শরিয়াতের আলেম। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সিরুল আসরার কিতাবে বলছেন, যারা ইলমে তাসাউফ না ইলমে জাহেরের আলেম, তারা হলো একডানালা পাখি। পাখি যেমন একদানা নিয়ে উঠতে পারে না, মুখ থুবড়ে পড়ে যায়, তেমনি ইলমে ফিকহ যাদের আছে, ইলমে তাসাউফ নাই, তারা একডানালা পাখি। তারা কবর জগৎ থেকে মুখ থুবড়ে পড়ে যাবে। সেই আলেম কখনই আল্লাহর রুহানি জগতে পৌঁছাতে পারবে না, আর আল্লাহ সাক্ষাৎ পাবে না, সে জান্নাত পাবে না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআন সৌদি আরব থেকে প্রকাশিত সারা পৃথিবীর সমস্ত দেশে আছে, ভাষাভাষীর মধ্যে 597 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, যে ব্যক্তি দিনের সমস্ত কিতাব পাঠ করে নিল, অর্থাৎ সমস্ত দিনের কিতাব পাঠ করে নিল, কিন্তু দিন কি জিনিস, দিন হলো আকাইদ তাসাউফ ফিকহ, এই দিন কি জিনিস তা বুঝতে পারলো না, সে কোরআন হাদিস মতে আদৌ কোনো আলেম নয়। আলেম কারা? তারা ফিকহ এবং তাসাউফ উভয় ইলমের অধিকারী, তারা হলো শরিয়াতের আলেম। আর যারা বলে যে আলেম নাম দিয়ে দাড়ি টুপি লাগাইয়া, ফুলের মালা লাগাইয়া, আলেম সাজ্জা মানুষকে ধোকা দিচ্ছে আর মূর্তি ইবাদতকারী বানাইতেছে, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইয়া কুনু ফি আখিরিজ জামানি উবাদুন জুহালুন ওয়া উলামা ফুসাকুন, ফিতনা ফাসাদের সময়ে মূর্তি ইবাদতকারী বের হবে এবং তাদের অধিকাংশ আলেম হবে ফুসাকুন, ফাসিক। এই হাদিসের ব্যাখ্যায় 400 বছর আগে মকতুবাত শরীফে হযরত আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এক বুজুর্গ দেখে ইবলিস তার বাহিনী নিয়ে খায় আর ঘুমায়, কোনো কাজ করে না। তখন দেখে সে বলে, বুজুর্গ বলে, হে ইবলিস শয়তান, তোর কি খাইয়ে দে কোনো কাজ নাই, তুই খাইছ আর ঘুমাইছ কেন? ইবলিস বলে, এ বুজুর্গ শোনেন, অমুসলমানদের তো আল্লাহ জাহান্নামে পাঠাই দিয়েছে, তারা জাহান্নামে যাবে, আর মুসলমানদের মধ্যে আমি এমন একটা কাজ করছি, তাদের আলেমদের আমি ফুসাকুন ফাসিক বানাই দিছি, আর তাদের ইবাদতকারী হবে মূর্খ, ওই আলেমও দোজখে যাবে আর তাদের অনুসারীরাও দোজখে যাবে। তাহলে আমার আর খাইয়ে দে কাম কি? ঘুমানো ছাড়া, রেস্ট নেওয়া ছাড়া, অলস সময় পার করা ছাড়া। মকতুবাত শরীফ ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে, বঙ্গানুবাদ পড়ে নিন। এই কথাটা আবার লেখা রয়েছে ফাইজুল কালাম, এই যে কওমীদের বই না, পাঠ্য বই ফাইজুল কালাম, হ্যাঁ, হযরত মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব ফাইজুল কালাম, তার মধ্যে এই হাদিস এবং এই হাদিসের ব্যাখ্যা আছে। আমি আপনাদের নকল করে মুখস্থ করে শোনাইলাম। তাহলে যারা সমাজে আলেম দাবি করে, তারা কি আলেম? আসলে তারা আলেম নয়। এখন আমি সিরাতুল মুস্তাকিমের কথা আপনাদের বলেছি। তারপরে আর একটা হলো মুক্তিপ্রাপ্ত দল সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন। একটা হলো আল্লাহ রাসূল বলেছেন, একটা হাদিস আছে, একটা হলো একটা জামাত। এই হাদিস থেকে বোঝা যায় যে জান্নাতি দল বা মুক্তিপ্রাপ্ত দল কোনটি, তাই এই অস্পষ্টকে পুঁজি করে অনেক দলই বলে বড় দল যেদিকে, সেই দিকেই হকের মাপকাঠি বলা হয়েছে, সেই দিকেই বড় জামাত বলা হয়েছে। কিন্তু তাদের ধারণা সম্পূর্ণ ভুল, কারণ আল্লাহ রাসূল বলছেন তোমরা বড় জামাতের পায়রবি করো, এটাও একটা হাদিস মিসকাত শরীফের। তাহলে ইবনে মাজাতেও আছে এই হাদিসটা। জামাতের বড় জামাত বলতে কি অধিক সংখ্যক লোক? কারণ কুরআনুল কারীমে আল্লাহ পাক সূরা আনামের 120 বলেছে, ইব্রাহিম আমার একজন একনিষ্ঠ বান্দা, সে হলো বড় জামাত। আমার আল্লাহ বলছে একজন ব্যক্তিকে হকের মাপকাঠির মধ্যে থাকার কারণে বড় জামাত বলছে, দেখছেন নি? আমার আল্লাহ রাসূল 72 দলকে ছিঁড়ে ফেলাই দিল, এক দলকে রাখলো। তাহলে কি আল্লাহ রাসূল কি বলছেন অধিক সংখ্যক লোক যেদিক থাকবে সে বড় জামাত? আবার জামাতের কথা যখন আর একটা হাদিসে আছে বললাম না, আল্লাহ পাক কি বলছেন যে অধিক সংখ্যক লোক বড় জামাত? আল্লাহ বলছে ইব্রাহিম হলো একজন, সে সত্যনিষ্ঠ বান্দা, আমার একনিষ্ঠ বান্দা, সে হলো বড় জামাত। সুবহানাল্লাহ, সে বড় সম্প্রদায়। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে অধিক সংখ্যক লোক হকের মাপকাঠি না। হকের মাপকাঠি হলো কি? আকাইদ, এলেম, আমল। আকাইদ, আকীদা, ওই যে আমি বললাম না, ঈমান, ইসলাম, ইহসান, আকাইদ, তাসাউফ, ফিকহ, আকাইদি, ইবাদতি, মুআমালাতি, মুহলিকাতি, মুনজিয়াতি, অর্থাৎ আকাইদ, তাসাউফ, ফিকহ, এর মধ্যে যারা থাকবে তারা থাকবে। দেখেন, এই যে আমি বললাম যে অনেকে এই দলিল দেয়, আল্লাহ রাসূল বলছেন যে বড় জামাতের পায়রবি করো, বড় জামাতের অনুসরণ করো, বলছেন না? আল্লাহ পাক আবার ঠিকই এই দুনিয়ার মানুষকে, আল্লাহ রাসূল কি বলছেন, এই দুনিয়ার মানুষ তাফাক্কুর করে না। আল্লাহ পাক আবার কোরআনুল কারীমে দাঁত ভাঙা জবাব দিয়ে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল
লিল্লাহি হানিফান ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। নিশ্চয় ইব্রাহিম ছিলেন একটি উম্মত, একটি জাতি বা একটি দল বা একটি কওমের প্রতীক। তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ অনুগত বান্দা, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। অর্থাৎ আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম একজন ছিলেন, তাকে বলেছেন একটি দল, একটি জামাত, একটি সম্প্রদায়। আল্লাহ পাক একজন ব্যক্তিকে বড় দল বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাকের রাসূল বলেছেন জামাত, আল্লাহ পাক বলেছেন সেই জামাত হলে একজন হতে পারে যারা হকের মাপকাঠি থাকবে। এই জন্য আল্লাহ পাক এর উত্তর দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম একজন ছিলেন, সে একটি বড় জামাত। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈন ছিলেন। তিনি বলেছেন কে জামাত, তাকে জিজ্ঞেস করা হলো বড় জামাত কে? তিনি বলেন আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহুকে বলা হলো বড় জামাত। তার কয়জন ছিল? দুইজন ছিল। ওনাকে জিজ্ঞেস করলো বড় জামাত কে? বলে আবু বকর আর ওমর। তারপরে বলল তারা তো ইন্তেকাল করেছেন হুজুর, এখন কারা? তিনি বলেন অমুক অমুক, মানে কয়েকজন। বলেন তারাও তো মৃত্যুবরণ করেছেন। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, বড় দল কারা? তিনি বললেন হযরত আবু হামজা আশ-শুকরি জামাত। অর্থাৎ একজন নেককার লোক, কামেল ব্যক্তি ছিলেন, তিনি তাকে তার অনুসারী যারা তাদেরকে বড় জামাত বলেছেন। সুবহানাল্লাহ। হেকাত তাসাউফ তত্ত্ববিদ হক্কানি আলেম যারা থাকবে তাদের অনুসারী, এই হাদিসের মর্ম অনুযায়ী তারা হলো বড় জামাত। সুবহানাল্লাহ। যাদের এলেম থাকবে আকাইদ, তাসাউফ, ফিকহ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। আর নববী সুন্নাহ হলো আল্লাহ রাসূল বলেছেন তোমরা ফিতনা ফেতাদের সময় আমার সুন্নাতকে ধরো, আঁকড়ে ধরো, তাহলে 1টি, 70টি, 50টি, 100টি শহীদের মর্তবা হবে। ও ভাইরা আমার, এই সুন্নাহ মানে মিষ্টি খাওয়া নয়, লাউ খাওয়া নয়, কালিজিরা খাওয়া নয়। এই সুন্নাহ মানে জুব্বা পরা নয়, টুপি পরা নয়। এই সুন্নাহ মানে ওই কাঠের বা সে খাওয়া নয়, মাদুরে বসা নয়। মুজাদ্দেদ আল ফিসানি তার মকতুবাত শরীফে, তারপরে মিরকাত শরীফের মোল্লা আলী কারি মিরকাতুল মাফাতি প্রথম খণ্ড 250 পৃষ্ঠা, আর 800 বছর আগে ইবনে রজব হাম্বলির রহমাতুল্লাহ আলাইহির জামিউল উলুম ওয়াল হিকাম এই কিতাবে 230 পৃষ্ঠা, আর বাংলাদেশের বাইতুল মুকাররমের বর্তমান খতিব আব্দুল মালিক দামাত বারকাতুহু এবং ওনার সাথে ওনার পার্টনার ছিলেন রাফি আহমদ উসমানী পাকিস্তানি। এনার কিতাবের নাম হলো তাসাউফ তত্ত্ব বিশ্লেষণ। এই কিতাবের মধ্যে লেখা রয়েছে যে নববী সুন্নাহ হলো আকাইদি, ইবাদতি, মুআমালাতি, মুহলিকাতি। সুবহানাল্লাহ। অর্থাৎ আকাইদ, তাসাউফ, ফিকহ। আকাইদ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। আকাইদুল ঈমানের মাসালা, ইবাদত, মুআমালাতুল্লাহ, শরীয়তের জাহেরা, ফিকহ, আর মুহলিকাত বর্জন, মুনজিয়াত অর্জন, তাসাউফ। তাহলে নববী সুন্নাহ কি? আকাইদ, তাসাউফ, ফিকহ। আল্লাহ রাসূল বলেছেন ফিতনার সময় আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, তাহলে 1টি, 50টি, 70টি, বিভিন্ন হাদিসে 100টি শহীদের মর্তবা হবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে বড় দল কারা? যারা আকাইদ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত এইটা যারা আঁকড়ে ধরবে তারা হবে বড় দল। আর এদের যারা লিখেছেন, আমি কিতাবের কথাও বললাম আর নববী সুন্নাহও বললাম, যে আকাইদ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত এইটা হলো নববী সুন্নাহ। কে লিখেছেন? তাসাউফ তত্ত্ব বিশ্লেষণ আশরাফ উসমানী, আর বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব, মিরকাত শরীফের মোল্লা আলী কারি, তারপরে জামিউল উলুম ওয়াল হিকামের রজব হাম্বলি, আর মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির মকতুবাত শরীফ, ইমদাদুল ফাতোয়া আশরাফ আলী থানভী, তারপরে আরো অনেক কিতাবের মধ্যে এইটাই বলা হয়েছে নববী সুন্নাহ হলো আকাইদি, ইবাদতি, মুআমালাতি, মুহলিকাতি, মুনজিয়াতি। অর্থাৎ মূল কথা আকাইদ, তাসাউফ, ফিকহ, এইটা হলো নববী সুন্নাহ। এখন আসেন তো, দাড়ি হলো এক মুষ্টি হলো সুন্নতে ইবাদত, এলো ইবাদত, বুঝছেন? এটা হলো আমল। আর এক মুষ্টি দাড়ি রাখা হলো ওয়াজিব, ফরজ। দাড়ি কাটা হারাম, দাড়ি চাষা হারাম, এক মুষ্টি নিচে রাখা হারাম। এরা ফাসেক, এদের নামাজ, রোজা, হজ, যাকাত সওয়াব পাবে না, আদায় হবে ফিকহের মাসলা অনুযায়ী।
কিন্তু তারা কোনো সওয়াব পাবে না, গুনাহগার হবে। তাদের পিছে কেউ নামাজ পড়লে দৌড়ায় নামাজ পড়তে হবে আবার। আর তাফসিরে হাকুমুল কুরআন 1200 বছর আগের তাফসির সূরা বাকারার 124 নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখা রয়েছে, ফাসেকের পিছে নামাজ পড়লে সে নামাজ বাতিল। কোন দিক যাবেন? এই জন্য এই এলেম না শিখতে হবে। এলেম না শিখলে কে গভীরে বুঝাইতে পারবেন না। ওই যে উস্তাদ বলবে একটা, তাই আপনার নিয়ে পড়ে থাকতে হবে। ভুল ও যদি হয় সেটা আপনার মানতে হবে, তাহলে আদাল্লো হয়ে যাবে। হ্যাঁ, আপনারা নিজেদেরও এলেম শিখতে হবে উস্তাদের মাধ্যমে। আপনাকে উস্তাদ একটা শিখাই দিল, আপনি যদি ওইটা মান্য করেন ঠিক আছে, কিন্তু ওইটাকে আপনার তাফাক্কুর করতে হবে যে শরিয়াতের মধ্যে আছে কিনা। শরিয়াতের মধ্যে নাই, আপনি মানবেন না, কিন্তু উস্তাদ থাকবে নাকি। এই জন্য মুক্তিপ্রাপ্ত দলের মধ্যে আমরা আছি। আমাদের এলেম হলো আকাইদ, তাসুফুকা, ঈমান, ইসলাম, ইহসান। এটা নবী ইসলামের শিক্ষা, সাহাবাদের শিক্ষা, তাবেঈনদের শিক্ষা, তাবেঈনদের শিক্ষা, আজমাই মুস্তাহিদদের শিক্ষা আমরা শিখি। কিয়ামত পর্যন্ত এই শিক্ষা থাকবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কিভাবে থাকবে? সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এই মধ্যে বলেছেন নবী প্রেরণের উদ্দেশ্য ওই তিনটেই বলা হয়েছে, আকাইদ, তাসাউফ, ফিকহ। এর পরের আয়াতগুলোতে আল্লাহ বলেছেন এই শিক্ষা একদল পাবে যারা এসে এখনো মিলিত হয় নাই। তখন আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদল মিলিত তারা কারা? আল্লাহ রাসূল চুপ রয়েছে 3 বার। তারপর আল্লাহ রাসূল সালমান ফার্সির কাঁধে হাত দিয়ে বললেন, দিন যদি সুরাইয়া নক্ষত্রের দিকে চড়িয়া যায়, দিনুল আকাইদ, তাসাউফ, ফিকহ, তাহলে এই সালমান ফার্সির নিসবত থেকে একদল লোক কিয়ামত পর্যন্ত এই শিক্ষা লাভ করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম শিখেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে ইলম শিখেছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে ইলম শিখেছিলেন হোসেন রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে ইলম শিখেছিলেন হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে ইলম শিখেছিলেন ওনার জামাই কাসিম বিন মুহাম্মদ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে ইলম শিখেছিলেন হযরত জয়নুল আবেদিন রহমাতুল্লাহ এর ছেলে ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলম শিখেছেন ওনার ছেলে হযরত জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলম শিখেছিলেন ওনার ছেলে হযরত মুসা কাজেম রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলম শিখেছিলেন পরিপূর্ণ দিনের ওনার ছেলে হযরত রিজা আলী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলম শিখেছিলেন মারুফ কারকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলম শিখেছিলেন সারওয়ার সাকতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলম শিখেছিলেন জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলম শিখেছিলেন শিবলি রহমাতুল্লাহ আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 1000 বছর পরে যিনি বিলায়ত প্রাপ্ত হয়ে আকাইদ, তাসাউফ, ফিকহ ইলম শিখেছিলেন মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলম শিখেছিলেন হযরত আমকনকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলম শিখেছিলেন খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলম শিখেছিলেন হযরত আব্দুল্লাহ আকবরাদি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলম শিখেছিলেন হযরত আব্দুল হক মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলম শিখেছিলেন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলম শিখেছিলেন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলম শিখেছিলেন হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলম শিখেছিলেন সাইয়েদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলম শিখেছিলেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলম শিখেছিলেন সুফি হযরত ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলম শিখেছিলেন মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে খেলাফত পাইয়ে ইলম শিখেছিলেন পরিপূর্ণ দ্বীন ইসলাম যিনি এই দুনিয়ার বুকে রেখে গিয়েছিলেন বরিশালের দুদলের হযরত মুজাদ্দিদে আজম হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছ থেকে 1974 সালে মদিনা শরীফে যিনি খেলাফত পেয়েছিলেন আমার উস্তাদ শাহ আব্দুল শাকুর দামাত বারকাতুহু, ওনার কাছ থেকে আমি এই পরিপূর্ণ দ্বীনের ইলম শিখি। সুবহানাল্লাহ। এইভাবে আপনার ইলমটা আসে। ইলম কি এমনি এমনি আসে? এমনি আসে না। তাহলে নবী করিম ইসলামের ইলম কি আর আমরা কি শিখি? এইভাবে ধারাবাহিক আসে। আবার অনেকে বলে যে উনি তো মাদ্রাসায় পড়ে নাই। নবী করিম ইসলামের সময় কি মাদ্রাসা ছিল না? কার কাছে শিখছিল? নবীর কাছে শিখছিল। সাহাবারা কার কাছে শিখছিল? নবীর কাছ থেকে। তাবেঈনরা সাহাবাদের কাছ থেকে, তাবেঈনদের কাছ থেকে। ইবনুল মুবারক কার কাছে শিখছিল? সুফিয়ান সাউরি কার কাছে শিখছিল? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি কার কাছে শিখছিল? উস্তাদের কাছে শিখছিল। সাইয়েদ আহমদ বেরলভী কার কাছে শিখছিল? মারুফ কারকি কার কাছে শিখছিল বলেন? তারপরে আপনার জুনায়েদ বাগদাদি কার কাছে শিখছিল? তারপরে শিবলি রহমাতুল্লাহ আলাইহি সম্রাটের যুবরাজের ছেলে ছিল, কার কাছে শিখছিল? বৃদ্ধ বয়সে, ইয়ং বয়সে। তারপরে আশরাফি থানবীর কাছে শিখছিল আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহি। এইভাবে ইলম শিখতে হবে, খাঁটি হক্কানি আলেম
যারা থাকবে তাদের কাছে শিখতে পারবেন, আবার মাদ্রাসায় শিখতে পারবেন, মাদ্রাসায় ফিকহ শিখবেন, তাসাউফ নাই। পরিপূর্ণ দিনের শিক্ষকের কাছে পরিপূর্ণ দিনের ইলম পাবেন। এবার মুক্তিপ্রাপ্ত দলের কথা বলছি যে আল্লাহ রাসূল বলেছেন আমি এবং আমার সাহাবারা যে শিক্ষা আমলের উপর আছি। তাহলে আপনারা জানলেন যে আসলে নবী ইসলামের ইলম কি, আমল কি, আকাইদ তাসাউফ ফিকহ, এইটা এরা হলো জান্নাতি দল, আর নবী ইসলাম শিক্ষা আমল এটাই। এখন এই বিষয়টা নিয়ে কোনো প্রশ্ন নাই। এই আকাইদ তাসাউফ ফিকহ নবী আল আকাশ এটা কোথায় আছে প্রমাণে? তা সূরা বাকারার 129, 151, সূরা আল-ইমরানের 164, সূরা জুমার 2। সৌদি আরব থেকে প্রকাশিত কোরআনুল কারীম মারুফুল কোরআনের সংক্ষিপ্ত রূপ 64 পৃষ্ঠা এবং 1369 পৃষ্ঠা। সৌদি আরব থেকে প্রকাশিত কোরআনুল কারীমের প্রথম খণ্ড 123 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড 261 পৃষ্ঠা, তাফসিরে আনোয়ারুল কোরআন প্রথম খণ্ড 126 পৃষ্ঠা, ষষ্ঠ খণ্ড 387 পৃষ্ঠা, তাফসিরে মারিফুল কোরআন ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড 311 পৃষ্ঠা, অষ্টম খণ্ড 435 পৃষ্ঠা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির তাফসীরাতুল ইলাহিয়া কিতাবে দালালুস সুলুক এবং ওয়াসিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক ফাউন্ডেশন 26 পৃষ্ঠা সহ অসংখ্য কিতাবে সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা জুমার এই 4টি আয়াতের ব্যাখ্যায় লিখেছেন নবী প্রেরণের উদ্দেশ্য শিক্ষা আমল হলো 3টি, আকাইদ, তাসাউফ, ফিকহ এবং হাদিসে জিবরাইলের সমস্ত হাদিসে জিবরাইলের ব্যাখ্যায় লেখা রয়েছে কোন দিনের সংজ্ঞা হলো আকাইদ, তাসাউফ, ফিকহ, এই তিনের সমষ্টির নাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই হলো আপনার জান্নাতীদের সিলেবাস। এখন অনেক সময় অনেক দলের লোক বেশি দেখে মানুষের দিকে লাফায় ঝাঁপ দিয়ে পড়ে যে এই দলে এই লোক বেশি, এই দলে এই হয়ে পড়ি। আপনারা কি আল্লাহ বলছেন নাকি, নবী বলছেন নাকি যে এই দলে যাওয়ার জন্য? নবী ইসলাম এবং আল্লাহ পাক তারা মাপ কাটিতেছেন এবং তারা 72 দল 73 দল এক দল আল্লাহ রাসূল বলে দিয়েছেন। তাহলে দাড়িও আছে, টুপিও আছে, নামাজও পড়ে, আল্লাহর কথা বলবে। আল্লাহ রাসূল বলছে এই দল, এই পাশে এক দল থাকবে, এই পাশে এক দল থাকবে। তারা ডাকবে মানব শয়তান, বলবে আও আও আমার দিকে। আমার রাসূল বলেছেন বুখারী মুসলিম হাদিসের মধ্যে, আপনারা ভালো করে শুনেন, আমার উম্মতের একটা অংশ জান্নাতে যাইতে অস্বীকার করবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কারা? আল্লাহ রাসূল বললেন এরা যারা আমার সুন্নাহকে অস্বীকার করে, তারা জান্নাত যাইতে অস্বীকার করে। তারা কেন মুসলমান? আল্লাহ রসুলকে বলল ইয়া রাসূলুল্লাহ, এরা দেখতে কেমন? আল্লাহ রসুল বললেন তারা দেখতে মানুষের মতো, আমার মতো, আমার ভাষায় কথা বলবে, অর্থাৎ কোরআনের ভাষায় কথা বলবে, কিন্তু তাদের আত্মা হবে শয়তানের। তারা দুজকের পথে ডাকবে মানুষকে, আর মানুষ যাবে, তারা পথভ্রষ্ট হবে। এখানে সুন্নাহর কথা আল্লাহ রসুল বলেছেন। সুন্নাহ হলো আকাইদি, ইবাদতি, মুআমালাতি, মুহলিকাতি, মুনজিয়াতি, অর্থাৎ আকাইদ, তাসাউফ, ফিকহ, এইটা হলো নববী সুন্নাহ, নববী ইলম। সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে আটকাবেন? কোন শক্তি নাই এই এলেমের কাছে আটকাই দেয়া, প্রশ্ন ওঠে না। এই জন্য এরা জানে না সূরা বনী ইসরাইলে। আপনি বলতে পারেন যে ভাই আপনি জানেন কেমনে? সূরা বনী ইসরাইলে আল্লাহ পাক জানাই দিয়েছে আমি মানুষকে খুব অল্প ইলম দেই, সবাইকে সব ইলম দেই না। আর সিরাতুল মুস্তাকিমের পথ আল্লাহ সূরা বাকারার মধ্যে জানাইছে আমি যারে রহমত দেব, পথ নির্দেশ দেবো সেই পাবে। আবার আল্লাহ রসুল হাদিসের মধ্যে জানিয়েছে আল্লাহ জান্নাত দেবে, কল্যাণ দেবে, সেই পাবে। তাহলে আপনি আমি কি সহশেষ পাবো? পাবো না। এই জন্য অনেক জায়গায় অধিকাংশ মূর্খ, অনেক ফাসেক, অনেক জাহেল ইত্যাদিরা নিজেরা জান্নাতি দল দাবি করে, বড় দল দাবি করে। এটা ঠিক না। আপনি দেখেন আল্লাহ পাক বলছে আকসারাহুম লা ইয়ালামুন, অর্থাৎ তাদের অধিকাংশই জানে না। অধিকাংশ লোক জানে না। কোরআনে বলছে অধিকাংশ লোক হেদায়েত গ্রহণ করে না, অধিকাংশ লোক নসিহত গ্রহণ করে না। এটা কোরআনের কথা না। আবার আল্লাহ বলছেন যে অল্প সংখ্যক লোকই নসিহত গ্রহণ করে, অল্প সংখ্যক লোকই হেদায়েত গ্রহণ করে। এইটাই শিখেছেন। আল্লাহ কোরআনে বলতেছেন যে অল্প সংখ্যক লোকই হেদায়েত গ্রহণ করে। আল্লাহ বলতেছেন এইভাবে, আল্লাহ বিভিন্ন আয়াতে বলছে। এরপরে আল্লাহ পাক বলছেন যে ওয়া কাসিরুম মিনহুম ফাসিকুন, তাদের অধিকাংশই ফাসিক। দেখেন তো কেমন লাগে? সূরা হাদীদ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক জানাই দিয়েছে যে ওয়া কাসিরুম মিনহুম ফাসিকুন, অধিকাংশ লোকই ফাসিক। তাহলে যারা তাসাউফ নাই তারা ফাসিক না?
তাহলে দেখেন তাদের ইলমে তাসাউফ নাই, তারা ফাসিক। আর আল্লাহ বলে, আল্লাহ জানাইতেছে ওয়া কাসিরুম মিনহুম ফাসিকুন, তাদের অধিকাংশ লোকই ফাসিক। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্না কাসিরাম মিনহুম ফাসিকুন, তাদের অধিকাংশই ফাসিক। আরেকটা আয়াতে বলে সূরা মায়েদার 81। এরপরে আল্লাহ আরেকটা আয়াতে বলতেছেন ওয়া ইন্না কাসিরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, নিশ্চয়ই অধিকাংশ মানুষ আমার আয়াত সম্পর্কে গাফেল। আয়াত সম্পর্কে গাফেল সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুসলমানেরা, হে মুমিনেরা, তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও। ওয়াসাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানা আকাইদ ওয়া ইসলাম ফিকা ওয়া ইহসানা দ্বীন, আল্লাহ রাসূল আকাইদ তাসাউফ ফিকা এই তিনের মাসালার সমষ্টিকে দ্বীন বলে আখ্যায়িত করেছে। এখন এই যে আল্লাহ পাক যে কুরআনুল কারীমে 208 নম্বর সূরা বাকারার আয়াতে বলেছেন যে তোমরা পরিপূর্ণ দিনে দাখিল হও, আবার আল্লাহ কি বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্না কাসিরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, নিশ্চয়ই অধিকাংশ মানুষ আমার আয়াত সম্পর্কে গাফেল। তাহলে সিরাতুল মুস্তাকিমের রাস্তা পাবে কেমনে? হ্যাঁ, তাহলে আপনি দেখেন অধিক লোকের অবস্থা কি হবে। আল্লাহ কি বলছেন অধিক লোক জান্নাতে যাবে, অধিক লোক অধিক লোক সিরাতুল মুস্তাকিমের পথে আছে? বলে নাই। আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছেন যে আমি বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাদের অন্তরে রয়েছে তা দ্বারা উপলব্ধি করে না, তাদের চোখ রয়েছে তা দ্বারা তারা দেখে না, তাদের কান রয়েছে তারা শোনে না, তারা চতুষ্পত্র জন্তুর মতো, বরং তাদের চেয়েও বিভ্রান্ত, তারা হলো গাফেল, তারা হলো পথভ্রষ্ট। সূরা আরাফের 179 নম্বর আয়াত। অপরদিকে আল্লাহ পাক স্বল্প সংখ্যক লোক, কম সংখ্যক লোকের প্রশংসা করেছেন। আল্লাহ পাক বলেছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, অর্থাৎ আল্লাহ বলেছেন আমার বান্দাদের মধ্যে খুব অল্প সংখ্যক লোকই শুকরগুজার বা কৃতজ্ঞ। সূরা সাবা আয়াত নম্বর 13। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন কালিলাম মা তাশকুরুন, তোমরা অল্প সংখ্যক লোকই শুকরিয়া আদায় করো। সূরা আরাফের 10 নম্বর আয়াত। আল্লাহ পাক আরেকটা আয়াতে বলেছেন কালিলাম মা তাযাক্কারুন, অর্থাৎ তোমরা অল্প সংখ্যক লোকই উপদেশ গ্রহণ করো। সূরা আরাফের 3 নম্বর আয়াত। আল্লাহ পাক সূরা হাক্কার 41 নম্বর আয়াতে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কালিলাম মা তুমিনুন, তোমরা অল্পই সংখ্যক লোকই বিশ্বাস করো। তাহলে আল্লাহ পাক কি বড় সংখ্যক লোকের কথা বলছেন? অল্প সংখ্যক লোকের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুসলমানেরা তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও। কিন্তু হচ্ছে না কেন? আল্লাহ পাক সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে জানাই দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্না কাসিরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, আল্লাহ বলেন নিশ্চয়ই অধিকাংশ মানুষ আমার আয়াত সম্পর্কে গাফিল। আর আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুসলমানেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমরা পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তাহলে সিরাতুল মুস্তাকিমের পথের লোক বেশি হবে কেমন করে বলেন? আল্লাহ পাকে আয়াতে বলছে পূর্ণগুণে দাখিল হওয়ার জন্য, আবার আল্লাহ বলতেছে অধিকাংশ লোকই আমার আয়াত সম্পর্কে বেখবর, তারা জানে না। আবার আল্লাহ বলতেছেন যে বিভিন্ন ভাবে জানাই দিয়েছে যে অল্প সংখ্যক লোকই নসিহত গ্রহণ করে, অধিকাংশ লোকই ফাসিক ফুসসাকুন। ইয়াকুনু ফি আখিরিজ জামানি উব্বাতুন জুহালুন ওয়া উলামাউ ফুসসাকুন, ফিতনার সময়ে মূর্খ ইবাদতকারী বার হবে আর অধিকাংশ আলেম সমাজ হবে ফুসসাকুন, ফাসিক। আর আল্লাহ বলতেছেন অধিকাংশ লোকই ফাসিক। তাহলে সিরাতুল মুস্তাকিমের রাস্তার পথ বেশি হবে কেন? হবে না। এই জন্য দেখেন এই সব আয়াতের ভিতরে, কোরআনের আয়াতে এবং হাদিস শরীফের মধ্যে পরিষ্কার ভাবে ছোট দল, অল্প সংখ্যক লোকই থাকবে। নবী ইসলাম এই ছোট দলের জন্যই সুসংবাদ দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আল্লাহ রাসূল বলেছেন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুব অল্প সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে আমার হাদিস বলল যদি সে মিথ্যা হয় তাহলে আল্লাহ পাক তার জিহ্বা কেটে দেবে, তাকে শাস্তি দেবে। এই সাহাবারা কি করতেন না, আল্লাহ রাসূলের হাদিস বর্ণনা করতেন না অনেক। আবু বকর সিদ্দিক হাদিস কয়েকটা বর্ণনা করছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কয়েকটা বর্ণনা করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের মধ্যে যারা অধিক তাকওয়াদারী অধিক পরহেজগারী তারা যেন নামাজের ইমামতি করে। কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন তোমাদের মধ্যে যারা তাকওয়াদারী মুত্তাকি যারা কামেল তারা যেন নামাজের ইমামতি করে। ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু সব হাদিস বর্ণনা করেন, খুব অল্প কয়েকটা হাদিস। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অল্প সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, কারণ বলতেন না ওই যে আল্লাহ রাসূল ধমকি দিয়েছে যদি তুমি মিথ্যা বলো আবার বাড়ানো কমানো হয় জিহ্বা কেটে ফেলাবে আবার জাহান্নামে নিক্ষেপ করবে, সেহেতু আল্লাহ রাসূলের কথা সাহাবারা মানছেন, ভয়ে বলতেন না 100% নিশ্চিত হয়ে। এই জন্য আল্লাহ রসুলের সাহাবা প্রথম নায়েবে নবী নায়েবে রসুল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইসলামের যাত্রা শুরু হয়েছিল অল্প সংখ্যক লোক নিয়ে, আবার সেই অবস্থা প্রাপ্ত হবে। অতএব সুসংবাদ সেই অল্প সংখ্যক লোকদের জন্য। মুসলিম শরীফ হাদিস নাম্বার 145, মিসকাত শরীফ হাদিস নাম্বার 159। কাজী ইয়াজ বলেন এই হাদিসের উদ্দেশ্য যে ইসলাম আরম্ভ হয়েছিল অল্প সংখ্যক লোক নিয়ে, তারা ছিল হকের পথে, আর শেষ যুগে কমতে 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 এই হকের পথে আবার কম সংখ্যক লোক আসবে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন অচিরে অচিরে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। 72 দল মুসলমান দুনিয়ার মধ্যে হবে দোজখী, আর একদল মুসলমান হবে জান্নাতি। আল্লাহ রসুলের প্রশ্ন জবাব বলা হলো মান আলাইহি ওয়া সাহাবিহি, আমি আমার সাহাবারা শিক্ষা আমলের উপরে আছি। এই শিক্ষা আমল হলো আকাইদ তাসাউফ ফিকহ। সূরা বাকারা 129 151, সূরা আলে ইমরান 164, সূরা জুমা 2। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজহালু তাইফাতুম মিন উম্মতি কাওয়ামাতান আলা আমরিল্লাহি লা ইয়াদুরুর রাহমান খুলাফাহা। ইবনে মাজাহ মিসকাত শরীফের হাদিস। এর সারমর্ম হলো আমার উম্মত বিন্দু হইতে ছোট্ট একটি জামাত নিশ্চয়ই হকের পথে থাকবে। মানুষ হকের ছোট্ট জামাত দেখে তাদের টিটকারি করবে, তাদের বিরোধিতা করবে, ধোঁকাবাজিদের ধোঁকা হইতে দুষ্টদের টিটকারি হইতে সাহায্য বন্ধকারীদের সাহায্য বন্ধ করা, তো তাদেরকে এই সত্য পথের থেকে টলাইতে পারবে না, বিগড়াইতে পারবে না। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ পাকের রসুল বলেছেন হকপন্থীদের কথা, আমার উম্মতের মধ্যে একটি দল সর্বত্রই হকের পথে প্রতিষ্ঠিত থাকবে, বিরোধীরা বিরোধিতা করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। এই অবস্থায় কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আর ওই ছোট্ট দল ওই অবস্থায় থাকবে। অর্থাৎ ছোট্ট একটি জামাত হকের পথে থাকবে, মানুষ তাদের টিটকারি করবে, তাদের সাহায্যকারী সাহায্য দেবে না, উপকারী উপকার ছিনাই নেবে, কিন্তু এইভাবে তারা থাকবে। এভাবে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। মুসলিম শরীফ বুখারী শরীফ হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন এই ছোট্ট একটি দলের জন্য, লা তাজহালু তাইফাতুম মিন উম্মতি আলা খায়রি ওয়াল হাক্কি হাত্তা তাকওয়া মুসআতু। অর্থাৎ আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত কল্যাণ সত্য ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। কাশফুল মাহজুব। আর এই অল্প সংখ্যক হকপন্থী জান্নাতি দলের লোকদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তাদের নিশ্চিহ্ন করতে পারবে না। তারা সংখ্যায় কম হলো কিয়ামত পর্যন্ত এইভাবে টিকে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে তারা অচিরেই অনেক মতবিরোধ দেখতে পাবে। অতএব মতভেদের সময় আমার সুন্নাত এবং হেদায়েত প্রাপ্ত খলিফায়ে রাশিদিনদের সুন্নাতের অনুসরণ করবে। তোমাদের অপরিহার্য কর্তব্য হবে এটি। এই সুন্নতকে খুব মজবুতভাবে দাঁতের মাড়ির মতো আঁকড়ে ধরবা, আর সমস্ত বিদাত নব্য সৃষ্টি থেকে দূরে থাকবা, কেননা প্রত্যেকটি বিদাতই গোমরাহি। আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ, আহমদ ইবনে হাম্বল, ইবনে খুজাইমা, এই সমস্ত হাদিস গ্রন্থে রয়েছে। সুবহানাল্লাহ। এখানে লক্ষণীয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মতবিরোধ দেখা দিবে ফিতনা ফাসাদের সময় হবে, এই যে এখন
এই দলকে আসো, আমার দলে আসো, ভর্তিও জান্নাতে দিলাম টিকিট। ওই দলকে আসো, ভর্তিও জান্নাতে দিলাম টিকিট। ওই দল বলে আসো আমরা দিন কায়েম করবো, তোমরা জান্নাত পাবা টিকিট। ওই দল বলে আমরা ইসলাম করবো, কিন্তু দাড়ি টুপি নাই, জান্নাত কায়েম করবো টিকিট। এই দল কয় দিন কাকে বলে জানে না, আসো আমরা দিন কায়েম করবো, জান্নাতে যাবো, বাংলাদেশকে এটা করবো সেটা করবো, কিন্তু দিনের ইলম নাই। এদের থেকে আল্লাহ রসুল দূরে থাকতে বলছেন, এবং দূরে থাকতে বলছেন এরা সুন্নাহর অনুসরণ করে না। আর আল্লাহ রসুল বলেছেন যে সুন্নাহ অনুসরণ করতে, সাহাবারা যা করছে তাই করতে। এবং দেখেন আমি আগেই বলেছি, বাইতুল মুকাররমের খতিবের কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম, রজব হাম্বলির কিতাব, তারপরে মিরকাত শরীফের কিতাব, তারপরে আপনার ইমদাদুল ফাতোয়া, তারপরে আপনার আল ফেসানির মুক্তবাদ শরীফে লেখা রয়েছে নববী সুন্নাহুল আকাইদি ইবাদতি মুআমালাতি মুহলিকাতি মুনজিয়াতি, অর্থাৎ আকাইদ, তাসাউফ, ফিকহ, এইটা হলো নববী ইলম, নববী সুন্নাহ। এর মধ্যে যে থাকবে সে কিন্তু ফিতনার সময় বেঁচে যাবে। আল্লাহ পাকের রাসূল বলেছে তারাতে কেউ ক্ষতি করতে পারবে না। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে এই যে হজের সময়ে আরাফার ময়দানে যে আয়াতটা নাজিল হয়েছিল, আল্লাহ পাক জানাই দিয়েছে সর্বশেষ আয়াত, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ আমি সম্পন্ন করলাম, দিন ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। দিন হলো আকাইদ, তাসাউফ, ফিকহ। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এই জন্য আকাইদ, তাসাউফ, ফিকহ হলো শরিয়া মানে সিরাতুল মুস্তাকিমের রাস্তা, এবং এটাই হকের পথ। এর বাইরে কোনো পথ নাই, এবং কোনো কাজও হবে না, লাভও হবে না। মনে রাখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে ফিরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল, জান্নাতি দল। তাদের শিক্ষা আমল হচ্ছে নবীর শিক্ষা, সাহাবাদের শিক্ষা, তাবেঈন, তাবেঈন শিক্ষা, এই আকাইদ, তাসাউফ, ফিকহ, ঈমান, ইসলাম, ইহসান, যা পূর্ণাঙ্গ দিন ইসলাম, ও সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানা, আকাইদ ও ইসলামা, ফিকহ ও ইহসানা, তাসাউফ দিন। এই দিন কিয়ামত পর্যন্ত থাকবে, এবং এর যতই ধ্বংস করা হোক ধ্বংস হবে না। আর আল্লাহ পাক বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন, সত্যবাদী, যারা পরিপূর্ণ দ্বীনের ধব্জাধারী, এলেমের অধিকারী, তাদের সোহবত ইখতিয়ার গ্রহণ করো, তাদের থেকে ইলম শিক্ষা করো, আমল করো, জারি কায়েম করো। এটা আল্লাহর হুকুম। এই আয়াত থাকবে কিয়ামত পর্যন্ত, ওয়াকুনু মা'আস সাদিকিনও থাকবে কিয়ামত পর্যন্ত, এবং এই শর্ত অনুযায়ী, কোরআনের শর্ত অনুযায়ী ওয়াকুনু মা'আস সাদিকিনও থাকবেন, ফিকহ, তাসাউফ, তত্ত্ববিদ আলেমও থাকবেন, আর তার অনুসারীও থাকবেন। এই জন্য আল্লাহর 350 বছর আগে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস জাদবী তাফসীরাত ইলাহিয়া কিতাবের মধ্যে লিখেছেন, বর্তমান ফিকহ, তাসাউফ, তত্ত্ববিদ, হক্কানি আলেম আনকা পাখির ন্যায়। আনকা পাখি যেমন কচিত দেখা যায়, সহজে দেখা যায় না, মানুষ যদি চেষ্টা সাধনা করে তাহলে হঠাৎ দেখতে পায়। এইভাবে ফিকহ, তাসাউফ, তত্ত্ববিদ, হক্কানি আলেম হাসে আনকা পাখির ন্যায়। ফিকহ, তাসাউফ, তত্ত্ববিদ, হক্কানি আলেমকে সহজে পাওয়া যায় না। এই জন্য হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফিকহ, তাসাউফ, তত্ত্ববিদ আলেম যদি পাও তাহলে তার আসলকে আঁকড়ে ধরো, সাবধান, খবরদার, তার আসল ছেড়ে দিও না, যতক্ষণ না তোমাকে সিরাতুল মুস্তাকিম রাস্তা দেখায়া আল্লাহর পথে পরিচালিত করে। সুবহানাল্লাহ। কাশফুল মাহজুব এই কিতাবের মধ্যে পাকিস্তানের উনি এসেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু নবম বংশধর। কাশফুল মাহজুবের যিনি লেখক উনিও ছিলেন শায়েখ হযরত দাতাগঞ্জে হুজবিরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের মধ্যে লিখেছেন, হে দুনিয়ার মানুষ, মুসলমান, তোমরা যদি ফিকহ, তাসাউফ, হক্কানি আলেম খুঁজতে চাও তাহলে সিজদায় পড়ে কান্নাকাটি করো। আল্লাহ যদি দয়া করে মায়া করে তাহলে সেই আলেমের সন্ধান তুমি পাবা, আর তার কাছে ইলম শিখতে পারবা। আর সেই আলেম হলো কারা? মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাউফ ফাকাত তাফাসসাকা, ওয়া মান তাসাউফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাত তাজান্দাকা, ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। স্বামী কিতাব, মিরকাত শরীফ সহ সমস্ত কিতাবের মধ্যে আছে, যে ব্যক্তি ইলমে ফিকহ শিখল, ইলমে তাসাউফ শিখল না, সে ফাসিক। যে ব্যক্তি ইলমে তাসাউফ শিখলো, ফিকহ শিখলো না, ছিল কাফের, বদ্দিন। আর ওয়ামান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, অর্থাৎ উভয় ইলম হলো ফিকহ, তাসাউফ, উভয় ইলমের অধিকারী, সে হলো মুহাক্কিক আলেম।
এই জন্য শাহ ওলিয়াল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই ওনার তাফিয়াত ইলাহিয়া কিতাবের মধ্যে, দালালে সুলুক কিতাবের মধ্যে মাওলানা মহিউদ্দিন খান অনুবাদ করতে লাগছেন, কোন আলেম তাসাউফের ধনে যদি ধনী না হয়, সে হবে না নায়েবে রসুল, সে হবে না নায়েবে নবী, সে হবে না ওয়ারাসাতুল আম্বিয়া। যদি নায়েবে নবী, নায়েবে রসুল, ওয়ারাসাতুল আম্বিয়া হতে হয়, তাহলে আকাইদ, তাসাউফ, ফিকহ এই তিনটি বিভাগ অর্জন করতে হবে। শাহ ওলিয়াল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যিনি আকাইদ, তাসাউফ, ফিকহ এই তিনটি ইলম অর্জন করবে, তিনি হবে রসুলের খলিফা। সুবহানাল্লাহ। তাফিয়াত ইলাহিয়া শাহ ওলিয়াল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আর আমরা যারা তার কাছে শিখবো তারা হলো তালিবে ইলম। আল্লাহ রসুল বলেছেন, তালিবে ইলম হয়ে দিন শিক্ষার আত্মবসাদে কেউ মারা যায় তাহলে সে শহীদে মর্তবা পাবে। আল্লাহ রসুল বলেছেন, দিন শিক্ষার্থী তালিবে ইলম হয়ে যদি কেউ মারা যায় তার কবরকে জান্নাতের বাগিচা বানাই দেওয়া হবে। চোখ যতদূর দূরত্বে যায় ততদূর দেখা যায়, ততদূর তার কবরকে প্রশস্ত করা হবে। আল্লাহ রসুল বলেছেন, তালিবে ইলম পরিপূর্ণ দিনের ইলম শিক্ষারত অবস্থায় যদি কেউ মারা যায় কবরে একজন বা দুইজন রহমতের ফেরেশতা নাজিল করা হবে। ময়দানে হাশরে মিসকাত শরীফের মধ্যে আছে, তাদের আলেমান এবং আরেফান হিসেবে উঠবে। আল্লাহ রসুল বলছেন তাদের সুপারিশ করবে, তারা জান্নাতে যাবে এবং আল্লাহ রসুলদের, নবী রসুলদের থেকে এক স্তর দূরত্ব থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, যারা পরিপূর্ণ দিনের ইলম শিক্ষারত অবস্থায় মারা যায় তাদের কবরে এমন নূর চমকাইতে থাকে, ওই নূরের জন্য কবরের ফিতনা ফাসাদ দূরে হটে যায়, তারা তার কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, তাফসীরে কাবিরের মধ্যে আছে, হযরত হাসান বর্ণনা করেছেন, যখন মুসলমান কামেল মুমিন যখন ফিকহ তাসাউফ তত্ত্ববিদের ছাত্র তালিবে ইলম, যারা আকাইদ তাসাউফ ফিকহ দেহত্তা মালের বন্দেগী করে তালিবে ইলম হইয়া কামেল মুমিন হইছে, তারা যখন পুলসেতের উপর উঠবে, জাহান্নাম তখন ডাইকে বলো, হে কামেল মুমিন শুনো, তুমি যে দিনের ইলম শিখছো, তোমার দিনের ইলমের নূর আমার ৭টা জাহান্নামের আগুনকে নিভাই দিয়েছে। হে কামেল মুমিন, তুমি নির্বিঘ্নে পুলসিরাত পার হয়ে যাও। সুবহানাল্লাহ। এত বড় ফজিলত পরিপূর্ণ দিনের ইলম ছাত্র হওয়া, পূর্ণাঙ্গ দিনের ছাত্র হওয়া, সিরাতুল মুস্তাকিমের পথে থাকা এত সহজ নয়। আল্লাহ পাক তাকে এমনি এমনি দিবে না, আল্লাহ পাক তাকে মানে বুঝে শুনেই দেবে। এই জন্য ভাইয়েরা আমার মনে রাখতে হবে, আল্লাহ পাক এমনি এমনি দেবে না। আল্লাহ পাক যাকে দয়া করে মায়া করবে তারে সিরাতুল মুস্তাকিম রাস্তা দেবে, কিন্তু এই রাস্তায় সহজে কেউ পাবে না। কারণ আল্লাহ পাক সূরা বাকারার, আমি আপনাদের প্রথম দিকেই বলেছি যে সিরাতুল মুস্তাকিম কারা পাবে। সূরা বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু ইয়াহদি মা ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেছেন, আল্লাহ যাকে চান, যাকে ইচ্ছা করেন তাকে সিরাতুল মুস্তাকিমের পথ নির্দেশ করেন। আল্লাহ রাসূল বলেছেন, মাইরুদিল্লাহু বিহি খায়রাহু ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যা দয়া করেন, যাকে কল্যাণ দান করেন, জান্নাত দেবেন, তাকে দ্বীনের সমস্ত গুণ দান করবেন। এই দ্বীনের ব্যাখ্যা হলো আসাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানা আকাইদ ওয়া ইসলামা ফিকহ ওয়া ইহসানা তাসাউফ। দ্বীন অর্থাৎ আকাইদ, তাসাউফ, ফিকহ এই তিনের সমষ্টি নাম দ্বীন। এটাই সিরাতুল মুস্তাকিমের রাস্তা। যারা হজে গেছেন ছোট্ট একটা বই আনবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এর 11 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আকাইদি, ইবাদতি, মুআমালাতি, আখলাক। অর্থাৎ আখলাক হলো মুহলিকাত এবং মুনজিয়াত, মোট কথা হলো আকাইদি, ইবাদতি, মুআমালাতি, মুহলিকাতি, মুনজিয়াতি হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা। আর নববী সুন্নাহ হো আকাইদ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, পরিপূর্ণ দ্বীনও তাই, ইলমও তাই। এইটা হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা। এই রাস্তায় যে থাকবে সে জান্নাতের পথে থাকবে, এর বাইরে যে থাকবে সে জান্নাতের পথ থেকে ছিটকে যাবে, তারা জান্নাতের পথে থাকতে পারবে না। তাহলে এই যে বাংলাদেশের যা ধোঁকাবাজ আছে, যারা ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করে, তাদের কাছে এই ধর্ম কি আছে? নাই। আর যাদের কাছে আবার অনেক জায়গা আছে, তারা আবার এটা সুষ্ঠুভাবে দাঁড়িয়ে কায়েম করতে পারে না, বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতা হয়, বিভিন্ন ভাবে সমস্যার মধ্যে হয়। এই জন্য আপনার এই সমস্যাগুলো হয়। কিন্তু আল্লাহ রাসূল মনে রাখতে হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা এই নাজিয়া ফেরকা, মুক্তিপেত ফেরকা, এরা যতই বাধা প্রাপ্ত হোক তারা কিন্তু কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কেউ তাদের
এই পথ থেকে সরাইতে পারবেন না। এই কথা পরিষ্কার যে পরকালে মহামুক্তির জন্য মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য কোন নামি দামি দলের সদস্য হওয়া, কোন নাম করা আমির সাহেব, কোন নাম করা পীর সাহেব, কোন নাম করা বক্তা সাহেব, কোন মানে বড় আলেমের অনুসারী হওয়া শর্ত নয়, কিন্তু যথাযথভাবে পবিত্র কোরআন হাদিসের মূল শিক্ষা, আকাইদ, তাসাউফ, ফিকহ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত যার কাছে আছে তার কাছে ইলম শিক্ষা করা, আমল করা শর্ত। সুতরাং যে দল বা সংগঠনের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মিলে যায় সেই দলের সাথে সম্পৃক্ত কাজ করতে হবে। পক্ষান্তরে কোন আমির সাহেব, পীর সাহেব, বক্তা সাহেব, মাওলানা সাহেব, তৌহিদি জনতার নেতা, আবার বিভিন্ন দলের চেয়ারম্যান, মেম্বার, তাদের শিক্ষা যদি আকাইদ, তাসাউফ, ফিকহ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত এই মুওয়াফিক না হয় তাদের থেকে দূরে থাকা ওয়াজিব। কারণ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে তাসাউফ তত্ত্ব বিশ্লেষণ কিতাবের 12 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, অজ্ঞ সুফিগণ, অজ্ঞ আলেমগণ যারা ইলমে তাসাউফকে অস্বীকার করে তারা তো বলতে গেলে চোর এবং ডাকাত, তাদের থেকে দূরে থাকা ওয়াজিব। মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন খান অনুবাদ করছে দালালের সুলুক কিতাবের মধ্যে লেখা রয়েছে, অজ্ঞ সুফিগণ এবং অজ্ঞ আলেমগণ যারা ইলমে তাসাউফকে অস্বীকার করে তারা তো বলতে গেলে চোর, ডাকাত, দস্যু। চোর, ডাকাত, দস্যু, তারা ধর্মের একটা অংশকে ডাকাতি করছে, চুরি করছে, দস্যুতা করে সরাই দিয়েছে, তাদের থেকে দূরে থাকা ওয়াজিব। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তারা নয় যারা ইলমে তাসাউফকে অস্বীকার করে। আকাইদ এবং ফিকহ অষ্টম শ্রেণী আলিয়া শিক্ষা বোর্ডের মধ্যে লেখা রয়েছে, ইলমে তাসাউফে ইলমের বিরোধিতার পরিণাম। ওখানে লেখা রয়েছে দিনের মৌল ভিত্তি হলো তিনটি, ঈমান, ইসলাম, ইহসান। ইমাম ইশারা হে ঈমান, ইশারা হে আকায়েদ, ইসলাম ইশারা হে ফিকহ, ইহসান ইশারা হে তাসাউফ। অর্থাৎ আকায়েদ, তাসাউফ, ফিকহ তিনের সমষ্টির নাম দিন। আকায়েদ, ফিকহ কিতাব অষ্টম শ্রেণীর মধ্যে লেখা রয়েছে, যারা তিনের একটি অংশ ইলমে তাসাউফকে অস্বীকার করে তারা দিনের মধ্যে প্রবেশ করল না। এরপরে লেখা রয়েছে যারা এর অনুসারী তাদের তোমরা অনুসরণ করো না। তারপরে মিরকাত শরীফের এই আয়াত, এই মিরকাত শরীফের মোল্লা আলী কারি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বামী কিতাবের এই আলেমের সংজ্ঞা দিয়ে লিখেছেন, মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাউফ ফাকাত তাফাসসাকা ওয়া মান তাসাউফা ওয়ালাম ইয়াতাফাক্কাহা ফাকাত তাজহান্দাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না সে ফাসিক। যে ব্যক্তি ইলমে তাসাউফ শিখলো, ইলমে ফিকহ শিখলো না সে কাফের, বদদিন, জিন্দিক। যে ব্যক্তি ইলমে ফিকহ, ইলমে তাসাউফ উভয় ইলমের অধিকারী হলো সে হলো মুহাক্কিক আলেম। জামিউল ইবনে ওয়ারাসাতুল আম্বিয়া ইবনে রজব হাম্বলি কিতাবের মধ্যে লেখা রয়েছে, ইলমে ফিকহ, ইলমে জাহির উভয় ইলমের অধিকারী হলো আলেম। এরপরে লেখা রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইলমে ফিকহ এবং ইলমে বাতিন, ইলমে তাসাউফ এবং ইলমে ফিকহ এই ইলমের অধিকারীরা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রব্বানীগণ, তাদের মর্যাদা এরকম বেশি। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত, একটা তিন ভাগে বিভক্ত। একটা হলো জাহের বাতেন ফিকহ তাসাউফ তত্ত্ববিদ আলেম এবং তার ছাত্র তালিবে ইলম, এরা হলো হকের পথে। আর 3 নম্বর হলো বিশৃঙ্খল, এর থেকে উচ্ছৃঙ্খল, এর থেকে যারা বাইরে তারা উচ্ছৃঙ্খল, তারা হকের পথে নয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ওয়ারাসাতুল আম্বিয়া ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে রয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, সিরাতুল মুস্তাকিমের রাস্তা একটাই, দ্বিতীয় কোনো পথ নাই, সেটা হলো ঈমান, ইসলাম, ইহসান, আকায়েদ, তাসাউফ, ফিকহ। হে দুনিয়ার মানুষ, হে আমার ভাইয়েরা, হে দিনী ভাইয়েরা, হে আল্লাহর বান্দা, হে নবীর উম্মতেরা, দিনকে খণ্ড বিখণ্ড করে আমরা নিজেদের মধ্যে দুনিয়া সাজিয়ে তুলি, এতে আমাদের দিনও যায়, তার সাথে দুনিয়াও চলে যায়, আমাদের আখিরাত বরবাদ হয়, আমাদের অনেকেই দোজখী 72 দলভুক্ত হতে হয়। নাউযুবিল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা আমার এই আলোচনা শোনার জন্য গভীর রাতে। সবাই ভালো থাকবেন, সবাইকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা, আকায়েদ, তাসাউফ, ফিকহ, পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের মধ্যে আসার আহ্বান। আপনারা অনেক দলিল দেখলেন, আরো দলিল আছে, এত সংক্ষেপে বলা যায় না।
আমার ভিতরে যেটুক মনে পড়ছে সেটুক আপনাকে বলছি, আরো আছে। আপনারা অনেক সময় যদি জানতে চান আসবেন, জানবেন, কিতাব দেখবেন, কোনো অসুবিধা নাই। এক কথা, এই জান্নাতে জাহান্নামে যাওয়া কোনো রাজনীতি করবেন না। জান্নাতে যাওয়ার জন্য কোনো রাজনীতি নয় ভাইরা আমার। কবর হবে এমন, আজরাইল আলাইহিস সালাম যখন আসবে তখন আপনার আমল চিনবে। আল্লাহ রসুল বলছেন মানুষের পর্যায় হলো তিনটি। প্রথমে তার আত্মীয় থাকবে, টাকা পয়সা থাকবে, আমল থাকবে। যখন মানুষ মারা যাবে তার সাথে ধন সম্পদ, টাকা পয়সা, নেতা পাতা সব ধন সম্পদ ছড়ে যাবে। এরপরে দুইটে থাকবে। কবরে যখন নিয়ে যাবে তখন আত্মীয় স্বজন, নেতা পাতা থাকবে। যখন কবরে শোয়াই দেবে আত্মীয় স্বজন, নেতারা পয়লায় যাবে। থাকবে তার আমল। এই আমল যদি ঠিক না হয় তাহলে আকীদা ঠিক না হলে আমল করে কোনো লাভ নাই। আকীদা হলো আকাইদ তাসফিক, আগের মধ্যে ঢুকেন এবার আমল করেন, না হলে লাভ নাই। কবরে এমন এক সম্প্রদায় হবে যে সম্প্রদায়কে আপনি দেখেন নাই, ভয়াবহ সম্প্রদায়। সে আপনাকে চিনবে না, চিনবে আপনার আমল। এই জন্য আল্লাহ বলছেন সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে একমাত্র আমার বন্দেগী করার জন্য সৃষ্টি করছি। বন্দেগী করতে গেলে পুণ্য গুণে আসতে হবে, তার আমল করতে হবে, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, দেহত্তা, মালের বন্দী করতে হবে, সিফতি মুসলমান, কামিল মুমিন, মুত্তাকি হইতে হবে। তাহলে কবরে ওই নতুন সম্প্রদায় আপনার আমার সাথে ভালো ব্যবহার করবে। আর কবরে তিনটি প্রশ্ন হবে, মান রব্বুকা, অমর দিনুকা, মান নবিয়ুকা। সাইদুল ফাতির এই কিতাবের মধ্যে হযরত ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কবরে মনকান নাকি রাজবে তিনটি প্রশ্ন জিজ্ঞেস করবে, মান রব্বুকা, অমর দিনুকা, মান নবিয়ুকা। ও ভাইরা শুনে নিন, জেনে নিন, কবরে তারা ব্যাখ্যা বিশ্লেষণ শুনবে না, কিসসা কাহিনী শুনবে না। যারা দিনের মৌলিক ইলম শিক্ষা করছে, আমল করছে, তারা মান রব্বুকা, অমর দিনুকা, মান নবিয়ুকা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে। ও ভাইরা আমার, দিনের মৌল শিক্ষা হলো তিনটি, আকাইদ, তাসাউফ, ফিকা। যারা মান রব্বুকা, যারা আকাইদের ইলম শিক্ষা করে আমল করবে তারা মান রব্বুকা বলতে পারবে। যারা ইলমে ফিকা, ইলমে জাহির, ইলমে বাতিন অর্থাৎ আকাইদ, তাসাউফ, ফিকা পরিপূর্ণ দিনের ইলম জানবে, দিনের রূপরেখা জানবে, তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে আমার দিনুকা, তোমার ধর্ম কি, যারা জানে ধর্মের রূপরেখা, আকাইদ, তাসাউফ, ফিকা, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, তাদের আত্মা বলবে আমার ধর্ম দিন ইসলাম। অসাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানা, আকাইদ, ও ইসলাম, ফিকা, ও ইহসানা দিন, তাসাউফ দিন। আল্লাহ রাসূল বলেছেন আকাইদ, তাসাউফ, ফিকা এই তিনের সমষ্টি নাম দিন। যখন প্রশ্ন করা হবে আমার দিনুকা, তোমার ধর্ম কি, যারা আকাইদ, তাসাউফ, ফিকা জানে, ইলম জানে, তারা উত্তর দিতে পারবে। এরপরে বলবে আমার নবীউকা, তোমার নবীকে দেখানো হবে বা আনবে, যারা ইলমে তাসাউফ জানবে, নববী সুন্নাহ জানবে। নববী সুন্নাহ হলো আকাইদি, ইবাদতি, মুআমালাতি, মুহলিকাতি, মুনজিয়াতি। তারা আমার রসুলকে দেখে চিনবে অথবা রসুলকে দূর থেকে জানবে। সুবহানাল্লাহ। না হলে কোনো লাভ হবে না ভাইরা আমার। সবাই ভালো থাকবেন। আর একটা মেন মেসেজ, দাড়ি রাখবেন। ন্যূনতম এক মুষ্টি দাড়ি ছাড়া যদি কেউ মারা যায় কবরে তাকে ফাটায় ফেলাবে। কি কারণে ফাটায় ফেলাবে? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আয়েশা অনেক হাদিসের মধ্যে বলেছেন যে যারা আমার নবীর সুন্নাহকে অবজ্ঞা করে তাদেরকে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে লানত। আর তাফসিরে ইবনে আব্বাস সূরা বাকারার 160 নম্বর আয়াতে তাফসিরে লেখা রয়েছে লানত মানে কবরে তাদের আযাব দেওয়া হবে। আর ন্যূনতম এক মুষ্টি না রাখলে 24 ঘন্টা কবিরা গুনাহ হয়। ফ্যান যেমন গড়ে তাই। এটা ফরজ এবং ওয়াজিব। যদি কেউ বলে সুন্নত, এটা সুন্নত না, এটা সুন্নত ইবাদত। নবী সাল্লাল্লাহু রাখছেন তাই এর ইবাদত। এক মুষ্টি রাখা ফরজ, ওয়াজিব। এক মুষ্টির কম রাখা হারাম। তাতে নামাজ, রোজা, হজ, যাকাত ওই তাফসিরে আহকামুল কোরআনের সূরা বাকারার 124 অনুযায়ী বাতিল। ইমামতির নামাজও বাতিল, তারও বাতিল। আর যারা ফিকার কিতাব অনুযায়ী মাকরুহে তাহরিমি আদায় হবে, সওয়াব পাবে না। যারা হজ করতে গেছে দাড়ি ছাড়া না, শুধু আদায় হবে, সওয়াব পাবে না, গুনাহগার হবে। আবার হজ করতে হবে। যাদের বাপ মা মরে গেছে না, ভাই মরে গেছে, দাড়ি যদি ছোট্ট হয়, যতই দোয়া করে কোন লাভ হবে না। কারণ আপনি যদি
আল্লাহর রসুলের হুকুম না মানেন, আল্লাহ পাক বলেছেন সূরা হাশরের মধ্যে অন্যান্য আয়াতে, আমার রসুল যা নির্দেশ করে তা মানো, আমার রসুল যা থেকে দূরত রেখে তার থেকে দূরে থাকো। আল্লাহ রসুল বলছে দাড়ি ছেড়ে দাও, গোপ ছাটো। আল্লাহ রসুল বলছে আমার রব আদেশ করছে দাড়ি ছেড়ে দাও, গোপ কাটো, এটাই ফরজ। এই আয়াত। আবার নবী যেটা বলছেন সেটা ওয়াজিব। তাহলে ফরজ ওয়াজিব হলো দাড়ি রাখা ন্যূনতম এক মুষ্টি। ন্যূনতম এক মুষ্টি মানে ওই অনেকে ফ্রেঞ্চ কাট করে না। আবু হুরায়রা বর্ণনা করছেন, ইবনে ওমর আর আব্দুল্লাহ ইবনে মাসউদ হজ করার পরে ছাপা মারায় যায় এক মুষ্টি রাইখে এত বড় দাঁড়িয়েছে, বাকি কেটে দিছে। ওই যে আল্লাহ রসুল বলছে আমার সাহাবাদের আটকে ধরো, হিদায়াত পেয়ে যাবে। রসুল দাড়ি আরো বড় ছিল, কিন্তু দুই সাহাবা তিন সাহাবা এরকম কাইটে এক মুষ্টি কাটছে। আল্লাহ রসুল বলছে হে আমার উম্মতেরা, আমার হেদায়ত পাত্র সাহাবাদের খোলাফের রাশিদদের অনুসরণ করো, হেদায়ত পাবা। তাহলে এই জন্য দেখেন আমি এক চেষ্টা লাগাই আপনাদের বুঝাই দেই কত সুন্দর করে যে এক মুষ্টি দাড়ি এই জন্য হয়েছে। এই জন্য আল্লাহ রসুল এক মুষ্টি দাড়ি ন্যূনতম রাখার আদেশ করছেন। আল্লাহ পাক বলছেন এই রাখার কথা বলছেন রসুলকে। কিসরা দুধ পাঠাইছে দাড়ি কাটা, গোপ বড়। আল্লাহ রসুল মুখ ঘুরাই নিয়ে বলছে কে তোমাদের বলছে দাড়ি কাটি ফেলতে, গোপ রাখতে? বলে আমার সম্রাট কিসরা। তখন আল্লাহ রসুল বলেন আমার রব আমাকে হুকুম করছে, আদেশ করছে দাড়ি ছেড়ে দাও, গোপ ছাটো। এটা হলো ফরজ। সমস্ত অনেক আলেমরা ফরজ বলে, আর হানাফি মালিকি হাম্বল শাফি যারা, তারা এটাকে বলে ওয়াজিব। ইমাম বাস সৌদি আরবের, হ্যাঁ অনেকে কয় কি সৌদি আরবের ইমামদের ছোট্ট দাড়ি। আরে ভাই ছোট্ট দাড়ি তারা উঠে না, তা কি এরবেন? আমি নিজেই তাকে দাড়ি ধরছি, আফ্রিকা দাড়ি ধরছি, উঠে না। আমাকে দেখেন অনেকে ছোট ওঠে, বাইরে মনে করে দাড়ি অনেক উঠে না, না উঠলে তারা মাপ। হ্যাঁ, ইমাম বাস বলছেন ন্যূনতম এক মুষ্টি রাখা ফরজ, ফরজ, ফরজ। ইমাম বাসকে এই সৌদি আরবে বর্তমানে ইমামদের ইমাম, মারা গেছে অনেকদিন আগে। ইমাম বাস উনি বলছেন, আমার লেখার মধ্যে আছে দেখবেন। এই জন্য দাড়ি রাখতে হবে ভাই। তারপরে সমস্ত হারাম থেকে দূরে থাকতে হবে, হালালের মধ্যে আসতে হবে। পিতা মাতার সম্পত্তি ভাই বোনের মধ্যে কোরআনের নিয়ম অনুযায়ী বন্টন করতে হবে। বোনের সম্পত্তি আটকে রাখতে পারবেন না, ফুপুর সম্পত্তি খাইতে পারবেন না, এক চাচার সম্পত্তি বেশি এক চাচার কম, এইটা আপনার মিটিয়ে দিতে হবে। দাদা যদি কোনো সন্তানকে বঞ্চিত করে অন্য সন্তানদের লিখে দেয়, তাহলে কিন্তু এটা সমান করতে হবে, নাহলে দাদাও দিতে দোজকে হবে, যারা এই সম্পদ পাবে তারাও পাবে। সরকারি জমি, রেলের জমি, মধ্যমতি জমি থেকে ঘর বাড়ি থাকলে সরাই নিতে হবে, পরিষ্কার। যদি কারো জমি রাস্তা জমিন আছে না, জমিনের 1 বিঘা করে করে বাড়ায়, যারা আমাদের এলাকায় আমার জমি ম্যাক্সিমাম কম হয়ে গেছে, 5 প্রতিবেশী বাড়াই দিচ্ছে, তাহলে যারা বাড়াইছে তারা দুজকে যাবে, আর যাদের কমছে তারা বেনিফিট থাকবে, ময়দানে আসরে ফেরত দিবে। দিনী এলেমে মূর্খ রাখা যাবে না, সবাইকে দিনী এলেমে মূর্খ রাখতে হবে। এই বিষয়ে দিনী এলেম সম্পর্কে আবার আলোচনা হবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।